সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন? সবাই কেমন আছেন এবং আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? বাকিরা কোথায়? সুমি, আপনি কি কিছু বলতে চান? সুমি, সুমি কি কিছু বলতে চান? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, একটু, আচ্ছা আমি দিচ্ছি। নেওয়া যাবে না? এই সুমি, 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 সোনিয়া। হ্যাঁ, সুমি আর সোনিয়া বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? জি স্যার, আমি মনে করেন জীবনের সেরা ক্লাসটা আপনার ক্লাসগুলো পাচ্ছি। মানে এতদিন আগে করলে আমার মনে হয় এতদিন কোনো জবে আমি টিকেই যেতাম। ইনশাআল্লাহ। তবে তো ক্লাসগুলো করার পর পাশাপাশি পড়ানো শুরু করে দিবেন, ইংরেজি প্রাইভেট পড়ানো শুরু করে দিবেন, ঠিক আছে? বলে দিলাম কিন্তু আপনি এই আমি শীট একটা গুলো দিয়ে প্রাইভেট স্কুলে জব করতাম, তো শুধু পরীক্ষার জন্য ওখান থেকে 2-3 মাসের ছুটি নিছি। ইনশাআল্লাহ আল্লাহ পাস করাই দিবে আপনাকে, ঠিক আছে? এখন স্যার আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম যে আপনি যত সুন্দর করে গ্রামার সাইড গুলো বুঝাচ্ছেন, আপনি কি আমাদের লিটারেচার পার্টটা একটু পড়াবেন নাকি? লিটারেচারে ক্লাস যখন তখন আলোচনা। আসবে তো আপনার হাতে? কারণ আপনার কাছ থেকে একটু শিখতে চাই, কারণ আপনি যেটা একবার বলে দেন ওটা ভুলি না, আর লিটারেচার মনেই থাকে না। তাই বলছিলাম আপনি যদি লিটারেচার পার্টটা নিতেন তাহলে খুব ইনশাআল্লাহ নিব, উপকার হতো। নিব। ওকে, হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এই কথাটাই বলার দোয়া জন্য করবেন আপু, ঠিক আছে? আসলাম। ওকে, দোয়া করবেন। ওকে, এই সুমি আপনি হ্যান্ড রাইজ করে রাখছেন কিন্তু কোনো কথা বলতেছেন না। হ্যাঁ, তাহলে মিঠুন, মিঠুন, আসসালামু বকুল। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? স্যার অনেক ভালো আছি স্যার। লাইফে সেরা ক্লাস আপনারগুলাই পাইতেছি স্যার ইংলিশে। আগে কখনো মানে এত সুন্দর ক্লাস কোথাও পাইনি স্যার। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ঠিক আছে? খুবই ভালো লাগতো স্যার। দোয়া করবেন আমাদের সবার জন্য স্যার, আর আমাদের জন্য একটু শর্টকাট কি কোনো মেথড আছে স্যার আমাদের জন্য? শর্টকাট গতকালকে সাজেশন দিয়ে দিয়েছিলাম ম্যাম, ইংলিশটা আজকে বাংলাটা দিয়ে দিব। শর্টকাট মেথড কি? দেখেন তো স্যার, বাংলা অঙ্ক ইংলিশ তো অনেক স্যার, আমাদের যদি একটু মানে আপনাদের যে হ্যাঁ, লেকচার হ্যাঁ, শিটে যা হ্যাঁ, দেওয়া আছে। একবার কমিয়ে দিব, কমিয়ে দিব। গতকালকে ইংলিশ টপিক দিলাম কয়টা বলেন? 8টা বা 7টা টপিক দিচ্ছি। 7টা অধ্যায় পড়বেন ভালো মতো, বাকিগুলো বাদ। মোটামুটি আবার যদি একটু মানে দেন আমরা মোটামুটি মানে এখানে যারা হ্যাঁ, দিব। হ্যাঁ, বকুল, বকুল, ইউ ক্যান কন্টিনিউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন ভাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আমি আসলে কখনো কথা বলি নাই, তো আসলে স্যার আপনার ক্লাসগুলো এত ভালো লাগে যে মনে হয় যে স্কুল লাইফে যে ক্লাসগুলো করছি স্যাররা যে এত ফাঁকি দেছে যা অকল্পনীয়। ধন্যবাদ। এটা আমিও বলি। শামসুনার আপা লিখেছেন, বিদ্যাবাড়িতে একমাত্র আপনার ক্লাস সব থেকে বেশি ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ একটা স্যার, দোয়া চাই এবং অবশ্যই। ভালোবাসা চাই, ঠিক আছে? জি যেন, স্যার, আপনার মনের আশা অবশ্যই পূর্ণ করবে আল্লাহ তাআলা। জি, জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, আজকে বাকিগুলো দিব। এই মিজান, মিজান, হ্যাঁ বলেন। আনমিউট করেন আপনি। তুমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার আমি নামাজ পড়বো তো সেই জন্য বলার চাচ্ছিলাম, পরে নামাজে ছিলাম স্যার। ইউ আর দ্য বেস্ট। ওকে, হ্যাঁ, আচ্ছা। আমি নামাজ পড়ার জন্য 10 মিনিট ব্রেক দিয়েছি। মিজান, মিজান বলেন। আমরা আর কার সাথে কথা বলবো না মিজানের পর। হ্যাঁ, স্যার, বলতে চাচ্ছি যে আমার সাবজেক্ট সমাজকর্ম, এজন্য একটু টেনশন হচ্ছে যে প্রিলিমিনারি পাস করার পরে কিভাবে পরীক্ষা দেব, কিভাবে পাস করবো, এটা নিয়ে একটু টেনশন আছে। সমাজকর্ম পড়ছেন, সমাজকর্মের মৌলিক জিনিসগুলো আপনাকে পাঠতে হবে না? জি স্যার। রিটার্ন দায়িত্ব তো স্যার নিবে না, রিটার্ন দায়িত্ব কি আমি নিবো নাকি? আয়াত লিখেছে জিহাদ স্যার ইজ স্টিচ মিলে। আমার জন্য। ওকে, তাহলে আমরা পড়া শুরু করি। হ্যাঁ, জি স্যার। তাহলে সবাই হেডিং দেন, বয়েজ লিগে হেডিং দেন। কত সহজে পড়া হতো।
হ্যাঁ, আওয়াজ আসতেছে, কেটে দেন। আমার ঘড়িতে টাইম হলো 6:25। আমার ঠান্ডা লেগে গেছে, এখানে এসি নিচে থাকি তো। এখন এই ভয়েস একটু বলি, একটু মৌলিক কথা বলি ভাই। ভয়েস মানে হলো বাচ্য, এবং এই বাচ্য হলো প্রধানত 2 প্রকার, প্রচলিত 3 প্রকার। বাট আপনাদের মেজর কাজের ক্ষেত্রে 2 প্রকারই ব্যবহার আমরা আলোচনা শুরু করে দিলাম। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কি জানেন? অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা হলো এমন, প্রথম হলো সাবজেক্ট লাগবে, তারপর ভার্ব লাগবে। এখন সবাই লিখেন, আমি যখন বুঝাবো তখন কিন্তু লিখতে দিব না। 2 হলো প্যাসিভ, মাত্র 2 লাইন করে পড়াবো, 2 লাইন। Active plus subject plus verb plus object. Passive. Asserted subject object. Subject plus auxiliary. Auxiliary. আগে এতটুকু লিখে নেন। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন কোনো কথা না। সবার কি তাহলে লেখা শেষ? জাহানারা কমন আসা না আসা নিয়ে আপনারা আমি নিয়ম পড়াবো, এই নিয়মে আপনি যে কোনো কোশ্চেন সলভ করবেন। কমনের কথা কেন বলেন? তাহলে তো মুখস্থ দিকে চলে যাচ্ছে। আপনারা আগে নিয়ম শিখবেন। সবাইকে বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, কখনোই কোনো কিছু মুখস্থ করবেন না। একটা জিনিস বুঝবেন কি হামজা, এখন এমন করলে রাতে কি করবেন? তাহলে আসেন, এখন সবাই সোজা হয়ে বসেন। হ্যাঁ ভাইয়েরা, আমার কথাটা খুব মনোযোগ দেন। মানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইরকম ফরম্যাটে থাকে। আর কোন একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে আমার প্রথম কাজ হলো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, দ্বিতীয় কাজ হলো
টেন্স হলো যে অক্সিলারি ভার্ব, 3 নাম্বার কাজ হলো মেইন ভার্বের বি থ্রি ফর্ম, 4 নাম্বার কাজ হলো বাই, 5 নাম্বার কাজ হলো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে একটা বাক্য লিখেছি, হি ইটস রাইস, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এটা আছে কিসে? এটা অ্যাক্টিভে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এই যে বাক্যটা, এটা আছে কিসে? অ্যাক্টিভে। এখন এই বাক্যটাকে প্যাসিভ করতে হলে প্রথম কি লাগবে? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। তাহলে রাইসটা আপনারা আগে নিয়ে আসেন, সাবজেক্টের ঘরে নিয়ে আসেন রাইস। তারপর লাগবে হলো কি? অক্সিলারি ভার্ব। আপনারা জানেন বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনারা এটাও জানেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? এম, ইজ, আর। সেক্ষেত্রে আই এর সাথে এম বসে। ইজ হলো সিঙ্গুলার, ইজ কি? ইজ হলো সিঙ্গুলার, আর আর হলো প্লুরাল। ঠিক আছে? তাহলে রাইস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হবে ইজ। প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখেছি, 2 নাম্বার হলো অক্সিলারি ভার্ব লিখেছি, 3 নাম্বার হলো মেইন ভার্বের বি থ্রি ফর্ম। এই যে ইট, এটার বি থ্রি ফর্ম হলো ইটেন, লিখলাম ইটেন। তারপর কিন্তু কি লাগবে? বাই, লিখলাম বাই। তারপর কিন্তু কি লাগবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই যে হি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো হিম। কেউ উত্তর না করে আগে আমার সাথে কথাগুলো ভালো মতো বুঝেন। এই যে বাক্যটি আছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আপনার প্রথম কাজটা কি? আমার প্রথম কাজ হলো এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম নিয়ে আসবেন প্যাসিভ করতে হলে। তাহলে প্রথমে লিখবেন ফুটবল। বাক্যটা পাস্ট টেন্স। আপনারা জানেন যে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? ওয়াজ, আর। এবং এটাও শিখাইছি, এই ওয়াজ হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল। ফুটবল একটা সিঙ্গুলার নাউন, এই জন্য ওয়াজ। প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম নিলাম, তারপর অক্সিলারি ভার্ব নিলাম। এখন কি লাগবে? বি থ্রি ফর্ম। প্লেটের বি থ্রি ফর্ম কি? প্লেড। তারপর কিন্তু কি লাগবে? বাই, লিখলাম বাই। তারপর কিন্তু কি লাগবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই দের অবজেক্টিভ ফর্ম হলো দেন, দের অবজেক্টিভ ফর্ম কি? দেন। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখবেন ভাইয়া বেসিক ডিসকাশন ফুলটা মিতালি পাল। আপনি আজকের পর বয়েজ প্রাইভেট পড়াবেন বললাম। যার কাছে বলছে কঠিন লাগে, ইনশাল্লাহ আপনি বই খোলেন, আপনার বইয়ের একটা এক্সাম্পল না পারলো সেটা আপনি আমার দিবেন, আমি সব করে দিব। এই 2 লাইনে 100 কোশ্চেন সলভ করবেন। বইটা খোলেন না, পড়ানো শেষ। এই 2 লাইনের বেশি আর কোনো কিছু লেখাবো না, 2 লাইন লেখাইছি। হিম্মত থাকলে বই খোলেন। আরে ছেলে, আগে তো আমি এখন ক্লাসের শুরু থেকে প্যাসিভ টু অ্যাক্টিভ পড়াবো। এই ছেলে আনিসুর রহমান, আপনি প্রতিদিন দেখি মানে কিছু কিছু কমেন্ট করেন আপনার, হ্যাঁ মনে থাকে আমার। আপনার তো আগে, এখন আমি কি আগে আপনাকে বাপ মা বলা শিখামু নাকি ইংরেজি আগে গ্রামার শিখামু? আপনার মুখ দিয়ে তো আগে কথা বলা শিখানো লাগবে, পরে না আপনার গ্রামার শিখামু আমি। তাহলে আসেন, যদি বোঝাতে পারি আমি 50টা এক্সাম্পল সলভ করবো কমপক্ষে, 50টাই নিয়মে। আপনিও আপনার বইটা খোলেন, যাদের কাছে বই বা গাইড আছে এসআরটি এই নিয়মে আপনি যত বই আছে সব বই খোলেন। যিনি পরে জয়েন করছেন আপনার জন্য লাল গালিচা। আরো একবার বলে দিচ্ছি ভাইয়া, ভয়েস হলো প্রধানত 2 প্রকার। প্রথমটা হলো অ্যাক্টিভ, দ্বিতীয়টা প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর প্যাসিভ স্ট্রাকচার হলো প্রথমে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব বি থ্রি, তারপর বাই, তারপর সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম। আব্দুল্লাহ লিখছে আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ পারি না, অনেক স্যারের কাছেও করেও। আপনি প্যাসিভ থেকে অ্যাক্টিভ আজকের পর না পারলে আমার দোষ। যদি পারেন 1000 কোশ্চেন রেডি করেন, ঠিক আছে, দেখাই দিব না, বাট এটা ক্লাসের শেষের দিকে। এখন আমি আগে আমার মৌলিক জিনিস আলোচনা করবো। আপনার তাকে বর্ণ শিখাচ্ছি, পরে না আপনি বাউল কনসোনেন্ট শিখবেন। আচ্ছা, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। যদিও যিনি পারা তিনি 2 লাইন দেখে পারার কথা, আমি আলাদা করে পড়াবো। আসে দেখেন, হি ইটস রাইস, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এটা আছে অ্যাক্টিভে। এটাকে প্যাসিভ করতে হলে প্রথম কাজকে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এই কারণে রাইসটাকে এখানে নিয়ে আসছি। তারপর লাগবে অক্সিলারি ভার্ব। দেখেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি হয়? এম, ইজ, আর। এর সাথে হয় এম, ইজ হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল। রিড যেহেতু সিঙ্গুলার এই জন্য ইজ হয়েছে। তারপর মেইন ভার্ব বি থ্রি ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম। একই ভাবে দ্বিতীয়টাও করেছি। যারা পরে আসছেন বাকিটুকু দায়িত্ব দেখে নিন।
সবাই উত্তর না করে বাক্যটা সবাই কমেন্টে লিখেন। সবাই বাক্যটি একটু করবার চেষ্টা করেন, ব্রেনটি একটু স্টর্মিং করেন। রুবেল হোসেন, আপনি প্রতিদিন হুদাই হ্যান্ড রাইজ করেন, ঠিক আছে? আপনার কাছ থেকে আমি কখনো লজিক্যাল কোনো রিজন পাইনি। আচ্ছা, বলেন কি বলবেন? হ্যাঁ বলেন। রুবেল, হ্যাঁ, এই যে ছেলে মনে রাগ করছে, হ্যান্ড রাইজ করে বসে আছে কিন্তু কিছু নাকি বলবে না। তাহলে আসেন, ধন্যবাদ। দেখেন, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। তাহলে প্রথম কাজ কি? এই অবজেক্ট আর সাবজেক্ট নিয়ে আসেন। লিখলাম রিডস আর নোবেলস। কি হবে এখানে? নোবেলস, নোবেলস। তারপর আসেন, এটা কিন্তু অক্সিলারি ভার্ব লাগবে। তারপর বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি হয়? এম ইজ আর। এম ইজ আর নেন, নোবেলস অনেকগুলো নোবেল, এটা না আর। তারপর লাগবে মিথিনি ফর্ম। রিডের মিথিনি ফর্ম কিন্তু রিড। তারপর লাগবে নিউমনি যে বাই। তারপর কিন্তু কি লাগবে? উইর অবজেক্টিভ ফর্ম হলো আস। উইর অবজেক্টিভ ফর্ম আস। এই আয়াত, নোবেলস যদি হয় অনেকগুলো উপন্যাস, তাহলে ইজ কেমনে হয়? এখন আপনি তো তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝেন নাই। এই মনিরুজ্জামান শাকিল, নোবেলস হলে কি ইজ হয়? এই মৌলিক কথা না পারলে আপনি কেমনে চাকরি পাবেন? আমার এই প্রশ্ন কিন্তু আমার আপনাদের কাছে। আর আমি এখন বুঝাচ্ছি, মানে এখন কি আপনি উত্তর করবেন? সবাই হাত পা সোজা করে একবারে, একবার চেয়ারের সাথে পিঠ লাগায় বা দেয়ালে পিঠ লাগায় বসেন সবাই। আগে বুঝাই দিব, কারণ আপনি না পারলে তো আমার দোষ বললাম। আগে আপনি শিখেন, এখানে আগে শিখেন। সবাই সোজা বসেন, নো কমেন্ট, কোনো কমেন্ট কিন্তু কেউ করবেন না, শুধু না বুঝলে হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, আসেন। এখন এই বাক্যটা আমি করেও দিয়েছি। দেখেন, অসুবিধা, এই বাক্যটা আমি প্রথমে করে দিয়েছি। এখন পরীক্ষা হলো আপনারা কি করবেন। দেখেন, এটা হলো কি অবজেক্ট। এই অবজেক্টটা সাবজেক্টিভ ফর্ম না বুঝতে, এখানে নোবেল সব জায়গায় আছে। তারপর লাগবে অক্সিলারি ভার্ব। আপনি জানেন নোবেলস মানে অনেকগুলো উপন্যাস। আপনাদেরকে আমি অন্যান্য ক্লাসে পড়াইছি যে কোনো একটা নাউনের শেষে এস বা ইএস যোগ করে নাউনটা হয় প্লুরাল। তো অনেকগুলো যেহেতু নাউন, ইজ কি কোনোভাবেই হবে হবে না, তো এটা কেটে দেবে। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এই এতটুকু পর্যন্ত তিনটা বাক্য সঠিক। তারপর কিন্তু লাগবে মেইন ভার্বের বি থ্রি ফর্ম। এটা কিন্তু বি থ্রি ফর্ম না, এটা কেটে দেবে। এটা বি থ্রি ফর্ম আছে, এটাও বি থ্রি ফর্ম আছে। বাই আছে, বাই আছে। লাগবে কিন্তু সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই উই কিন্তু অবজেক্টিভ ফর্ম না, ওই সাবজেক্টিভ ফর্ম। যেন এটা এখানে হয়নি। অর্থাৎ ভাইয়া, এই জায়গাটা, এই জায়গাটা ইজের কারণে হয় নাই, এই জায়গাটা এখানকার কারণে হয় নাই, এটা এখানকার কারণে হয় নাই। এই কারণে অ্যান্সার হলো বি। সবাই কি পুরো বিষয়টা ক্লিয়ার? সবাই পুরো বিষয়টা ক্লিয়ার কিনা? হ্যাঁ, আপনি এক ব্যাপারগুলো বুঝেন। প্রত্যেকটা অর্গান, সেন্টেন্সের প্রত্যেকটা অর্গান ছাড় পড়াবে। আর আমি তো বলেই দিলাম যে আপনি যদি হিম্মত থাকে, আপনি আপনার বইটা নিয়ে বসেন। ওই বইয়ের একটা এক্সাম্পল না পারলে আপনি আমার দেখাবেন। প্রতিটি ক্লাসে বলি, আপনি বসেন। সবাই এই বাক্যটা আগে নিজের একটু ট্রাই করেন। আগে, হ্যাঁ, সঠিক উত্তর না, আগে নিজেরা ম্যানুয়ালি করেন। যে মাত্র 5 মিনিট এসে পড়াইছি, এখন বলছি ইনশাল্লাহ পারবো। পারবেন তো আমি জানি, পারবেন জানি, কিন্তু আমি আগে সাজেশন তো ক্লাসের শুরুতে না শেষে দেয়। এখানে সবগুলো ছেলে মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, কিন্তু এমন এমন ভাবে কথা বলেন, মনে হয় আপনারা একবারে কি বলে মায়ের বাপ মার পেট থেকে এখন বেরিয়েছেন।
অনেকেই করেছেন, অনেকের ভুল হয়েছে। কথা শুনেন, এই বাক্যটা হলো, এই বাক্যটা কোন টেন্স আছে কি পারবেন ভাইয়া? এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আছে পারফেক্ট টেন্সে। সবাই একটি কথা লিখে রাখেন যে যে কোনো পারফেক্ট টেন্সে অতিরিক্ত বিন বসাতে হয় এবং যে কোনো কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত বিন বসাতে হয়। এই দুইটা কথা আগে সবাই লিখে নেন। যে কোনো পারফেক্ট টেন্সে অতিরিক্ত বিন আর কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত বিন বসাতে হয়, এই দুটি কথা আগে লিখে নেন সবাই। কাউকে এখনো অ্যান্সার করতে বলি নাই, আশা করি লেখা শেষ। এখন দেখেন এটা হলো অবজেক্ট, তাহলে অবজেক্টের প্রথম কাজ কি? সাবজেক্ট লিখবেন মাই ওয়ালেট, মাই ওয়ালেট লিখলাম। তারপর কি হবে? বাক্যটা যেহেতু পারফেক্ট টেন্স, দেখেন অক্সিলারি ভার্ব হিসেবে কি হয়? হ্যাভ এবং হ্যাজ। আপনি জানেন হ্যাভ হলো প্লুরাল, হ্যাজ হলো সিঙ্গুলার। মাই ওয়ালেট মানে একটা পার্টস, এই জন্য হ্যাজ। আর পারফেক্ট টেন্স অতিরিক্ত কি লাগে? বিন, বসালাম বিন। তারপর লাগবে বিথিরি ফর্ম, লস্ট এর বিথিরি ফর্ম কি? লস্ট। তারপর লাগবে নিয়ম অনুযায়ী বাই। তারপর কিন্তু কি লাগবে? আয়ের অবজেক্টিভ ফর্ম মি। এটা হলো এই বাক্যটার ম্যানুয়াল ফর্ম, এটা হলো এই বাক্যটার ম্যানুয়াল ফর্ম। এগুলো কিন্তু রিটেনে আসবে, কিচ্ছু করার নাই। আগে বুঝেন, এমসিকিউ সলভ করতে পারলে কি হয়েছে, আমি তো সেই ট্রিক্স শিখাবো। আশা করি এখানে বুঝতে পারছেন। এখন পরীক্ষার হলে দুই ভাবে শিখবেন অ্যান্সারটা। প্রথম প্রশ্ন দেখেন ভাইয়া, যেহেতু মাত্র বলছি বাক্যটা পারফেক্ট টেন্সে আছে, অতিরিক্ত কি লাগবে? বিন লাগবে। বিন খুঁজেন, বিন নাই, বিন নাই, কাটা। এই দুইটা বিন নেই, এই দুইটা খেলার আগে কাটা। সাবজেক্ট, এই যে অবজেক্টের সাবজেক্ট আছে, লাগবে কিন্তু কি? অক্সিলারি ভার্ব। দেখেন বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা পাস্ট পারফেক্ট দিয়ে করছে, সো এটা দেওয়া যাবে না। উত্তরটা কেন এখন বি? সবাই কি পুরো অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার? আমি আবার বলতেছি, আমি আপনাদেরকে ঠিক যেভাবে কথাগুলো বলছি আপনারা নিয়মটা দেখেন জাস্ট। কোনো মুখস্থ না, কোনো কমন টমন আর দরকার নাই। কিসের কমন? আপনি এই অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম যদি 1 লাখ কোশ্চেন থাকে, আপনি 1 লাখ অ্যান্সার করবেন। এখন তারা এখানে কি এই বাই মি দেয় নাই, এখন বাই মি না দিলে আপনি কি আপনার নানার বাড়ি থেকে নিয়ে আসবেন? দিলে ভালো, না দিলে আরো ভালো। দিলে তো ভালো, না দিলে আরো ভালো, সমস্যা কি? আপনাকে তো আমি নিয়মটা শিখাইছি নাকি? কথাগুলো এভাবেই শিখতে হবে। আশা করি কথা তো পেরেছি। সবাই এই বাক্যটি সলভ করবেন। যদি কখনো কোনো বাক্যে মোডাল ভার্ব থাকে, প্লুরাল করতে হলে মোডাল ভার্ব প্লাস বি প্লাস বি থ্রি বসাতে হয়। আর আগের মৌলিক নিয়মটা সেম, মোডাল প্লাস বি প্লাস বি থ্রি বসাতে হয়। তাহলে লিখতেও পারেন, না লিখলেও চলবে, কারণ এগুলো দরকার নাই। মৌলিক নিয়ম একটাই, মৌলিক নিয়মটা লেখাই ফেলছে। সবাই আগে এই বাক্যটাকে আগে নিজে খাতায় আগে রিটেন স্টিল করেন, তারপর এমসিকিউ কিভাবে সলভ করবেন আমি সেটা দেখাই দিব। এমসিকিউ কিভাবে সলভ করবেন দেখাই দিব। তারপর তাহলে আগে বাক্যটা স্যার একটু করে দিচ্ছি, কথা শুনে রেখেন। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে প্রথম কাজ কি? আসা সাবজেক্টিভ ফর্ম উই, এটা হলো মডেল ভার্ব, লিখে ফেলেন ক্যান। আর এই যে মডেল ভার্বের উপর কি লাগবে? একটা বি লাগবে, একটা বি যোগ করেন। লাগবে বি থ্রি ফর্ম, তারপর এই হেল্পের বি থ্রি ফর্ম কি? হেল্প। তারপর কি লাগবে? বাই। তারপর কিন্তু কি লাগবে? সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম, ইউর অবজেক্টিভ ফর্ম ইউ। এটা হলো আপনার ম্যানুয়ালি কোশ্চেন। ওকে, তাহলে আমরা অপশনে আসি। তাহলে কিভাবে এখানে করবেন? এই আস আসের সাবজেক্টিভ ফর্ম উই হয়েছে, আসের সাবজেক্টিভ ফর্ম নিলাম। দেখেন ক্যান লাগবে, এখানে ক্যান নাই, কেটে দেন। কুড আছে, কেটে দেন। ক্যান আছে, ক্যান আছে, নিলাম। লাগবে বি, নিলাম। বি আছে, নিলাম।
লাগবে কিন্তু বি3, এখানে কিন্তু বি3টা নাই, এই কারণে এটা হয় নাই। এই বাক্যটা এখানে ভুল করছে, এই বাক্যটা এখানে ভুল করেছে, এই বাক্যটা আগেই ভুল করছে। আশা করি এই ওখানে সাউন্ড শেষ। স্যার আব্দুল স্যার সেন্টেন্স তো পড়ানো। আরে ভাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু হয়, আপনার বইয়ের তো অর্ধেক বাক্য এইভাবে দেওয়া আছে। আমি ইন্টারগেটিভ ইম্পারেটিভ সব পড়াবো, ধৈর্য ধরেন, ঠিক আছে? ক্লাসে ঢুকে যদি ফাড়াফাড়ি করেন তো কি করবেন? রিল্যাক্স, সবাই এই বাক্যটি সলভ করেন, কিন্তু কেউ পারেন কিনা? কথা একটু, তাহলে একটু কথা বলি আমি। হ্যাঁ সবাই এই জায়গাটা, হ্যাঁ তাহলে সবাই একটা নিয়ম একটু লেখেন আগে, তারপর আমরা একটা নোট লেখেন সবাই, নোট লিখবেন। কিছু কিছু শব্দ আছে, আমি লিখে দিচ্ছি, কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পর বাই না বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, যেমন আমি একটু দেখে নিচ্ছি এটা। সবাই নোটটা লিখে নেন, শেষ খেলা। তার আগে লিখে নিবেন সবাই, আগে লিখেন, লেখা শেষ হয় নাই তো জানি রে ভাই। সারা জীবন না খেয়ে থাকবেন তো না লিখে বাঁচবেন না। হামজা চৌধুরীকে এখন একবারে নাইজেরিয়ানদের মতো লাগতেছে, শুধু দাঁত দেখা যায়। সবার কি লেখা শেষ? আমি তাহলে বুঝাই। হ্যাঁ এখানে লিখেছি যে কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলোর পর মানে বাই না হয়ে সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা গ্রহণ করে, যেমন pleased with, alarmed at, surprised at, known to, saged at, satisfied with, embodied in, laugh at। এইবার আমরা এখানে আসি, এই যে বাক্যটি আছে, এই যে বাক্যটি আছে এখানে আপনাদের প্রথম কাজ হলো ফার্স্ট টার্নে, মানে প্রথম কাজ হলো আগে আমরা ম্যানুয়ালি করে দিচ্ছি। এই আসের সাবজেক্টের ফর্ম লাগবে উই, বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ এবং ওয়ার লাগবে। কি লাগবে? ওয়াজ ওয়ার, ওয়াজ হবে না, উই ওয়ার লাগবে, ওয়ার আছে, নিলাম ওয়ার। বি3 লাগবে, বি3 আছে, বি3 নাই,
V3 আছে, V3 আছে, 2 হয় না, বাই হয় না, প্লিজ ডু ইট লাগে। সবাই কি পুরো বিষয়টি ক্লিয়ার? যদি পুরো বিষয়টি ক্লিয়ার হন লিখেন ভাই 41 ফুল ডান 41। আমরা আরো সামনে যাচ্ছি, আজকে অনেকগুলো কাজ কিন্তু করাবো, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত করতে চান ততক্ষণই। সবাই এই বাক্যটি সলভ করেন, হ্যাঁ খুব দ্রুত করবেন। শুনেন, পরীক্ষা হলে কি করবেন, যেহেতু নো আছে, এই নো আছে মানে 2 খুঁজবেন, নো আছে মানে কি লাগবে, 2 লাগবে। তাহলে আসেন 2 নাই কেটে দিলাম, 2 নাই কেটে দিলাম, 2 নাই কেটে দিলাম, নো আছে মানে 2 লাগবে, নো আছে মানে কি লাগবে, 2 লাগবে। এবার আমি করে দিচ্ছি। বাক্যটা দেখেন, হিমের সাবজেক্টিভ ফর্ম কি, হি। বাক্যটা প্রেজেন্ট ডিফিনিট আছে যেন ইজ, নট আছে যেন নট লিখে ফেলি। তারপর লাগবে নোর ভিতরি ফর্ম নোন, তারপর টু, তারপর আয়ের অবজেক্টিভ ফর্ম হলো নি। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। পরেরটা করেন। সবাই তাহলে এই বাক্যটি সলভ করবেন, হ্যাঁ এটা না, এটা না, এটা না, এটা তো না। আমরা ইয়েতে আসি, এই বাক্যটা করেন। ইম্পারেটিভ এখন না, আমি ধরবো শুরু। হ্যাঁ, তাহলে দেখেন এই যে বাক্যটি আর নিউ মোটর বাইক, এটা হলো অবজেক্ট। তাহলে আপনার প্রথম কাজ কি, এটাকে সাবজেক্ট হিসেবে নিবেন। দেখেন এখানে এই এতে এ নিউ মোটর বাইক নাই, এটা কেটে দিলাম। এটা কেন হয়নি আশা করি বুঝতে পারছেন। এই নিউ মোটর বাইক এদের পর্যন্ত 3টাই ক্লিয়ার, সরি বাইক, বাইক পর্যন্ত, হ্যাঁ এই এতটুকু পর্যন্ত 3টাই ক্লিয়ার। দেখেন বাক্যটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, কি লাগবে, ওয়াজ এবং ওয়ার লাগবে, কি লাগবে, ওয়াজ এবং ওয়ার। এখানে কি ওয়াজ আর আছে, কেটে দেন, এটাও খেলা শেষ। এখানেও কিন্তু কি ওয়াজ বা ওয়ার নাই, তো এখানেও খেলা শেষ। মানে আপনাদের অ্যাপ্লিকেশন গুলো খুব ভালো করে সূক্ষ্মতার সাথে বুঝতে হবে। সবাই কি 37 ক্লিয়ার? এই নুসরাত মাগুরা, নুসরাত মাগুরা নিবাসী, আপনি ক্লিয়ার কিনা একটু বলেন তো। এই মিতু আক্তার, মিতু আপনি কি বলছেন আনসার, মিতু? হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। তাহলে এটা করেন। আপনার বইতে যা এক্সাম্পল আছে তার থেকে বেশি এখানে আমার স্লাইডে আছে, সবগুলো করাবো আজকে, দেখি কতক্ষণ করতে পারেন। তাহলে আসেন, আমি দুই ভাবে দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, এটা কিন্তু পারফেক্ট আছে, একটা নোট লিখে দিয়েছি, নোটে কি লিখছি, ভাইয়া পারফেক্ট আছে মানে অতিরিক্ত বিন লাগবে, কি লাগবে, বিন। দেখেন এই বাক্যটাতে বিন নাই, এই বাক্যটাতে বিন নাই, এই বাক্যটাতে বিন নাই। এটা হলো পরীক্ষা হলের কৌশল, এটা হলো পরীক্ষা হলের কৌশল, ঠিক আছে। যেহেতু বাক্যটা পারফেক্ট টেন্স, বিন লাগবে, শেষ। এখন আপনার কাজ, আপনাদেরকে আমি দায়িত্ব শিখেছি কিভাবে আপনি ক্লাসে করবেন, রিটেনে কিভাবে করবেন। এই হিজ প্যান, এটা একটা অবজেক্ট, তাহলে অবজেক্ট সাবজেক্ট ফর্ম কি, হিজ প্যান লিখলাম, পারফেক্ট টেন্স হ্যাজ, আর একটা অতিরিক্ত কি লাগে, বিন, বিন
স্টলেন, তারপর বাই, তারপর সামওয়ান। ঠিক আছে, দুই ভাবেই, যে যেইভাবে চান সেইভাবে করতে পারবেন। হ্যাঁ, তানভীর হামিদ লিখছে বি অর ডি, মানে এই ছেলে মেয়েগুলো মানে কখনোই কিন্তু কি শিখতে পারবে না, কারণ তার তো মনোযোগ নাই। আমি যখন পড়াই তখন সে কমেন্ট করে, ঠিক আছে, তো আপনি পারবেন কিভাবে? আবার অথবা অথবা কেমনে? একটা প্রশ্ন কি দুটি উত্তর হয় নাকি? কনফিডেন্টলি আপনাকে এই জিনিস শতভাগ পারতে হবে, কারণ এতগুলো এক্সাম্পল করানোর উদ্দেশ্যটা কি? সামওয়ান কোথায়? এখন সামওয়ান তো না থাকলে আপনি কি দাদার বাড়ি থেকে আনবেন? আমি তো প্যাসিভ করার সময় তো আপনি করবেনই, এখন তারা দিলে তো ওয়েল, না দিলে তো কিছু করার নাই। এখন এই যে বাক্যটি আছে, কথা ভালো মতো বুঝেন, যেহেতু বাক্যটিতে সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে মানে অ্যাড খুঁজবেন, অ্যাড নাই কেটে দেন, অ্যাড নাই কেটে দেন, অ্যাড নাই কেটে দেন, এটা হলো আপনার হ্যাক্স। সারপ্রাইজ আছে মানে কি খুঁজবেন? অ্যাড খুঁজবেন, শেষ খেলা। কিন্তু এখন আপনি কোনো কারণে আপনি যদি এটা মনে না থাকে তখন কি করবেন? মি সাবজেক্টিভ ফর্ম আই লিখলাম, আই, বাক্যটা কি হবে? পাস্ট ইনফিনিট টেন্সের জন্য ওয়াজ, তারপর সারপ্রাইজ, তারপর অ্যাড, তারপর কি হবে? হিজ বিহেভিয়ার। ঠিক আছে, হিজ বিহেভিয়ার লিখবেন। ওকে, তাহলে আসেন প্রথমে আমি সাবজেক্টিভ ফর্ম আই লাগবে, বাক্যটা পাস্ট টেন্স ওয়াজ লাগবে, বি থ্রি ফর্ম লাগবে, আছে, ফর হয় না, বাই হয় না, টু হয় না। হ্যাঁ, সবার মুকুল হাসান সবার কমেন্টে সেন্ড হয়, থ্যাংক ইউ। তাহলে পরেরটা আসেন। আচ্ছা, এখন তাহলে আমরা এই বাক্যটা একটু সলভ করাবো, দেখি তো কেউ পারেন কিনা। দেখেন, এটা কিন্তু ইনফিনিটিভ, এই টু লগ, এই টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত কোন একটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে নিয়ম সম্পূর্ণ সেম, আগে পর সব ঠিকই আছে, এটা আছে অ্যাক্টিভেট, এটা প্যাসিভ করতে হলে কোনো কিছুই নেই, এটা পানি ভাত। এই প্রথম টু, তারপর বি, তারপর বি থ্রি, এই বেস ফর্ম ধরে বি থ্রি ফর্ম, এটা হলো নিয়মটা। আগে নিয়মটা লেখেন, এবার উত্তর না পারলে আমার দোষ। একজন লিখছে অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়াবেন না। আপনি কি আসমান থেকে পড়ছেন নাকি জমিন থেকে পড়ছেন? ভয়েসে অ্যাফার্মেটিভ নেগেটিভের কাজটা কি? একটু আগে নট পাইছেন, নট লিখছেন না? মানে এই ছেলে মেয়েগুলো আসলে জানেই না যে কোন জায়গাতে কি আছে, দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। কিন্তু আপনি যখন ফেল করবেন তখন আপনি মন খারাপ করবেন যে আমি তো পড়ছি, আমি তো কোচিং করছি, আমি তো কেন ফেল করলাম? কারণ আপনি তো পড়াশোনার সাথে নাই। হ্যাঁ, রানা রানা রানা, হ্যাঁ, আমি এখানে এটা পড়াই নাই, এই নিয়মটা পুরোটাই পড়াবো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার ওই নিয়মটা আরেকটু একটু বলতেন, আমি লিখে নিতাম আর টু কি। প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত কোন একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে টু, তারপর বি, তারপর বি থ্রি, আর কোনো কাহিনী নেই। আর আগে পরে তো আপনি জানেননি, মেন নিয়ম তো একটাই, এই টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে তাকে প্যাসিভ করতে হলে মাঝখানে একটা বি বসাবেন, তারপর বি থ্রিটা বসাবেন বেস ফর্মের জায়গায়। কথা শেষ। আসেন দেখেন, এই যে জায়গা, এখানে কিন্তু এই যে টু লগ, এখানে একটা বি হবে, এখানে বি, তারপরে লগ, হ্যালো সিকে লগ, এখানে কিন্তু টু তার উঠাই, যেটা হবে না। এখানে দেখো এই টুই নাই, তারপরে এই ব্যাপারটা দেখো এই টু আছে, এখানে লাগবে বি, তারপর হলো লগ হবে, এখানে গোয়িংটা অতিরিক্ত। বাট এখানে দেখেন এই টু আছে, বি আছে, বি থ্রি আছে, এটাই অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে? কারণ আপনার আগে পরে তো চেঞ্জ হবে, সেটা আপনি জানেনই। এই দাগ, এইটা একটা অবজেক্ট না, এটা তো তারা এখানে নিয়ে আসছে। তারপর আপনি এই যে এই অংশটুকু দাগের সিং এর জন্য ইজ গোয়িং, এটা কিন্তু আপনার মেইন জায়গা না। ইনফিনিটিভ কে কিভাবে করবেন সেটা আশা করি বোঝাতে পেরেছি, এগুলো কঠিন কিছু না। কারণ আমরা বিসিএস এ চলে আসলাম, ঠিক আছে? এখন আমরা যা করবো সবগুলো বিসিএস এর প্রশ্ন, 20
এবং অ্যাসারেটিভ সবগুলো শেষ করার পর আপনাদের কাছ থেকে গানও শুনবো আজকে, ঠিক আছে? এই রেড এমএসটি, আপনি আগে নাম লেখেন। দেখেন আপনারা জানেন এটা সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, এটা একটা অ্যাডভার্ব, এটা বাদ দেন, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে প্রথম কাজকে অবজেক্ট আর সাবজেক্ট কি ফর্ম নেবেন? দা প্যাট্রিয়ট লাগবে, এটা কেটে দেন, এটা পুরো আছে। দা প্যাট্রিয়ট, দা প্যাট্রিয়ট, দা প্যাট্রিয়টস। দেখেন বাক্যটা প্রেজেন্ট ইনফিনিটিভ লাগবে, আমি যাব, কোনোভাবে উইল নেওয়া যাবে না, কেটে দেন। আর ঠিক আছে, আর ঠিক আছে হতে পারে, অলওয়েজটা বসাই দেন। আপনি জানেন এই যে এই বিং বসে শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে? কন্টিনিউয়াস টেন্সে। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার 20 ফুল ডান, 20 ফুল ডান। কেউ না বুঝলে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন বা কমেন্টে বলেন দ্রুত। আর এতগুলো করানোর পর আপনি ভুলতে হওয়ার কথা না। এই মনির জমান শাকিলকে একটু দাও। রাসেল লিখছে অ্যানসার ডি। হ্যাঁ বলেন। স্যার এটা তো ফলোইং আছে, আইএনজি যুক্ত হইলে তো বিং হওয়ার কথা। কোনটা ফলোইং আছে? এই যে ফলোইং, ফলোইংটা কোথায় একটু দেখান। ওহো স্যার আরে সরি। ছেলে, এটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট প্যাসিভ ফর্ম। এটা কি মেইন বাক্য? আপনার না না স্যার এটা। সরি সরি স্যার, এখন সরি ধরেন ভুল আপনি হয়ে গেছে। যদি এই মৌলিক জায়গায় ভুল করেন, আপনারা সরকার চাকরিটা আসলে কেন দিবে? ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে, ভুল হয়ে গেছে স্যার। ওকে, হ্যাঁ ধন্যবাদ। কোশ্চেন ভালো করে করতে হবে। হ্যাঁ আচ্ছা স্যার। এটা কাটেন। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে আসি। এটা 16তম বিসিএস এর প্রশ্ন, সবাই এটা করেন। এখন তারা বাই পিপল না দিলে আমি কি আকাশ থেকে নিয়ে আসবো? আপনি যখন করবেন তখন তো বাই পিপল দিয়ে করবেন। এই কথা, এই রকমের সেন্টেন্স 4-5টা পাইছেন, তাও একই কথা বলতেছে। অপশন টেস্টের ক্ষেত্রে আপনি এই 4টা অপশনের মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা অ্যান্সার করবেন, ঠিক আছে? এটা সবসময় বলে রাখি। আর ম্যানুয়ালি যখন করবেন তখন পুরো বাক্যটাই আমাদের করতে হবে। আর আপনাদের ভালোবাসি বলে প্রত্যেকটা জিনিসের অর্গান ধরে 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 ডিসকাস করে দিচ্ছি। যারা 5টার বেশি ক্লাস করে ফেলছেন তারা প্রাইভেট পড়ানো শুরু করেন ইংলিশ এলাকায়। শীট দেখে দেখে। হ্যাঁ আপনার কমেন্ট আছে, সাথী আফরোজ আপনার কমেন্ট আসে। কমেন্ট আসবে না কেন? যদি আপনি ভুল করেন তখন আপনার আমি ধরবো, তার আগে ধরবো না। এই মোস্তফা কামাল, আপনি কি আকাশে আছেন না বাতাসে আছেন? রাসেল কমেন্ট দেখা যায়। হ্যাঁ দেখেন, শিলা ওয়াজ রাইটিং এ লেটার। দেখেন যেহেতু বাক্যটা কন্টিনিউয়াস, অবশ্যই বিং লাগবে। কি লাগবে? বিং। আসেন, এই বাক্যটাতে বিং নেই, কেটে দেন। এই বাক্যটাতে বিং নেই, কেটে দেন। এটাতে আছে বিং, এটাতে আছে বিং, ঠিক আছে? বিং এর পর কিন্তু বি3 লাগে। দেখেন এই বাক্যটাতে বি3 নাই, এটা কেটে দেন। এই বাক্যটাতে বি3 নাই, এই জন্য কেটে দিবেন এটা। হ্যাঁ এই হালিমা কমেন্ট দেখা যায়। আমি শুধুমাত্র যারা ভুল কমেন্ট করে শুধু তাদেরকে ধরি, এবং মাঝে মাঝে বিষ টিস খাওয়াই দিই যে বিষ খেয়ে নেন। ওকে, সবাই কি ক্লিয়ার? এটা সবাই পুরো বাক্যটি ক্লিয়ার? ক্লিয়ার হন, আমরা সামনে যাচ্ছি। এমন হচ্ছে কেন? তাহলে এই বাক্যটা সবাই সলভ করবেন। হ্যাঁ এই বাক্যটি 17, এগুলো সব সহজ। এখন বিসিএস এ আসা কোশ্চেন গুলো যদি হ্যাঁ স্যার আপনার ক্লাস করার পরে ইংলিশে ভালো মার্কস তুলতে পারবো, কনফিডেন্স চলে আসছে, ইনশাল্লাহ পারবেন। যারা 5টার বেশি ক্লাস করে ফেলছেন ওই ছেলে মেয়েগুলো কি করবেন জানেন? প্রাইভেট পড়া শুরু করেন ইংলিশ এলাকায়।
বলে দিলাম। আর আপনি যে কোনো চাকরির পরীক্ষায় 50% বেশি অ্যান্সার করে আসবেন। আর এনটিআরসি তে এখানে একজনও নাই যে 15 কম বা 18 উপরে না পাইছেন। যারা ভালো মতো মানে মুখস্থ পাঠ তো আমার দায়িত্ব না। গ্রামারে 15টা মানে 17-18টা আপনি 15টাই পারবেন বলে দিলাম। বাট মুখস্থ জিনিস তো আপনার কাজ, ওটা তো আমার কাজ না। দেখেন এই বাক্যটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস মানে বিং খুঁজবেন, কি খুঁজবেন? বিং। দেখেন এই বাক্যটাতে বিং নাই, কেটে দেন। এই বাক্যটাতে বিং নাই, কেটে দেন। এই বাক্যটাতে বিং নাই, কেটে দেন। এটা হলো হ্যাক্স, এটা হলো হ্যাক্স। যেহেতু বিং নাই কেটে দিচ্ছেন, এখন আমি তার উপর বাক্যটা করে দিচ্ছি। এই দেখেন, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাই নিলাম। বাক্যটা পাস্ট টেন্স ওয়াজ লিখলাম। এখন কি লাগবে? বিং। এখানে বি3 নাই, বিং নাই। এখানে বিং নাই, এখানে বিং নাই। আশা করি বোঝাতে পেরেছি। সবাই আশা করি ক্লিয়ার, ঠিক আছে? যদি ক্লিয়ার হন আমরা, হ্যাঁ, তাহলে এটা কি করিয়েছি? তাহলে এটা করেন, এটা করেন সবাই। হ্যাঁ, এটা করেন সবাই। বলে দেওয়া হয়েছে, ওর সাথে কথা হয়েছে, কেটে দাও। তাহলে একটু দেখেন, এটা হলো কি? এটা হলো অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানাই দেন আইডল পিপল। দেখেন এটা শুরুতেই খেলা শেষ। আইডল পিপল মানে অনেকগুলো মানুষের জন্য আর 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 নট লাগবে, নট বানাইতেন। তারপর কিন্তু কি লাগবে? বি3 ফর্ম। এখানে বি3 ফর্ম নাই, এখানেও বি3 ফর্ম নাই। আমি কি বোঝাতে পেরেছি? এর থেকে সহজ আর কেমনে বুঝবেন বলেন? যদি দু একজনের, হ্যাঁ, দু একজনের ভুল যদি এখানে হয়, এখান থেকে ঠিক করে নেন, ঠিক আছে? পরীক্ষার হলে ভুল করা যাবে না রে ভাইয়ারা, তাহলে চাকরি কিন্তু আপনাকে আটকাই দিবে। এই অনেক একটা দাও। আর নাম না চেঞ্জ করে ইয়ে করতেছে। এই যে এই নিয়ম একটা পড়াইছি, ঠিক আছে? তো আশা করি এটা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি? স্যার আমি নাসরিন সুলতানা মাগুরা মোহাম্মদপুর থেকে বলছি। ইয়েস, বলেন আপু। স্যার যে নিয়মগুলো করাচ্ছেন সত্যি কথা এই নিয়মগুলো আগে থেকে শিখা এবং পারতেছি সবগুলো। আমি আসলে দ্রুত লিখতে পারি না বলে লিখতেছি না, জাস্ট খাতায় করে মিলাচ্ছি, সবই হচ্ছে। কিন্তু বিসিএস এর যেগুলো আমি পড়েছি গাইড কিনে, স্যার এইগুলো অনেক কঠিন। এখন ওইগুলোতে দিয়ে দিলে তো স্যার ঘুরপাক খেয়ে যায়। এগুলো কিসের কোশ্চেন? স্যার লেট এইগুলো খুব ইজি করছেন, সবই পারতেছি, কিন্তু যখন মানে পরীক্ষার খাতা দেয় এখন তো মানে বিসিএস এর যেগুলো পড়ছি ওইগুলো আমার অনেক কঠিন স্যার। তার মধ্যে আপনি আরেকবার একটু লেট দিয়ে আমাকে শিখান, আমি লেটার দিয়ে ভালো করে বুঝতেছি না কেন। আরে মেয়ে, আমি কি এখন ইম্পারেটিভে গেছি? আমি এখন ইন্টারোগেটিভে গেছি, মাত্র তো ক্লাস শুরু করলাম। না স্যার, আগের থেকে বলে রাখতেছি যে ওইটা একটু ভালো করে শিখান, আমি শুধু ওইটাই পারি আমি না, আর সব বাকিগুলো পড়াবো, স্যার পারি। আপনাকে আল্লাহর মতো সব দোয়া পড়াবো, করেন সব স্যার, পড়াবো। দোয়া করেন। অনেক অনেক পড়াশোনা করতেছি তো স্যার, একটু দোয়া করেন আমার হ্যাঁ, জন্য। ফি আমানিল্লাহ, চাকরি পাবেন আপনি ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসেন, দেখেন এই যে টু ওপেন, এটা ইনফিনিটিভ না? শুধু একটা বি, এই প্রথমে টু, তারপর বি, তারপর ওপেন। এই চারটা অপশন দেখেন, কোন জায়গায় এটা আছে? ও পি এন ডি, হ্যাঁ, ওপেন। আচ্ছা, বিং তো দরকার না, এটা কিন্তু এই জিনিস না। এই টু এর পর এখানে এটা হয় না, ঠিক আছে? তারপর এখানে ওপেন করি, এখানে দেয় নাই, এখানেও দেয় নাই। এই সোনিয়া খাতুন, আপনি কি ক্লিয়ার এখন? সোনিয়া খাতুন, এই ইনফিনিটিভটা কিন্তু ধরতে হবে আপনাকে, ইনফিনিটিভটা কিন্তু ধরতে হবে। আর একজন আছে এটা, এটা কিন্তু হি, হি তো এনে কাটা। আপনি এখানে কেন যাবেন? কারণ আপনার এটা কিন্তু অবজেক্ট, এটা সাবজেক্ট বানানো লাগবে। স্যার তার সব থেকে ভালো দিয়াই পড়ে। হ্যাঁ, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আমি আবার বলতেছি, আপনি যদি একটা এক্সাম্পল না পারেন সেটা আপনি আমাকে দেখান, সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন যে স্যার আপনার আমার এটা পড়ায়েন, আমি তো এটা পড়াবো। আপনি ক্লাসের মাঝখানে এসে যদি বলেন হবে, স্যারটা স্যারই পড়াবে। আর আমি এখন সবগুলো বিসিএস এর কোশ্চেনই করাচ্ছি, অ্যাসাইনমেন্ট যা আছে সব করা দিচ্ছি। তারপর আপনাদের যদি মনে হয় যে আপনার একটা এক্সাম্পল আপনি পারতেন না, সেটা আপনি আমার জন্য দেখান। ওয়েল, হ্যাঁ, সবাই নাম্বারটা দেখেন, 13 নাম্বারটা দেখেন।
এই নো আছে মানে কি লাগবে, টু লাগবে। এই নো আছে মানে কি লাগবে, টু লাগবে। এই টু নাই কেটে দেন, হ্যাঁ টু আছে, টু নাই কেটে দেন। ওকে, দেখেন এখন এই সাবজেক্ট হিম, হিমের সাবজেক্টের ফর্ম কি হি লাগবে, হি আছে। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, লাগবে হলো অ্যামিজার, লাগবে কি অ্যামিজার। এখানে কি অ্যামিজার আছে না, এটা কেটে দেন। প্রশ্ন হতে বাধ্য। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, তাহলে এটা করবেন সবাই, এই বাক্যটি করবেন। আমি এটা এই নিয়ম পড়াইছি, সব পড়াই ফেলছি। ওই যে একজন একটা পার্টি আছে সাজেশন নিয়ে ঘুরতেছে, সাজেশন তো দিব রে ভাই, ক্লাসের মাঝখানে সাজেশন দিতাম। আসেন দেখেন এই বাক্যটা কিন্তু এই যে মাস্ট, এটা একটা মোডাল ভার্ব। কি পড়াইছি, যদি মোডাল ভার্ব থাকে তখন এই শুধু বি প্লাস বি থ্রি, আর আগে সব নিয়ম সেম। তাহলে এই দেশ ডোর্স অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লাগবে। দেখেন দেশ ডোর্স কি আছে, দেশ ডোর্স নাই কেটে দেন, দেশ ডোর্স নাই কেটে দেন, দেশ ডোর্স নাই কেটে দেন। খেলা তো সাবজেক্টই শেষ, খেলা তো শুরুতেই শেষ। তাহলে এটা করেন, এটা করেন। দেখেন এই ট্রেটর, তাহলে প্রথমে এই ট্রেটর কি লাগবে, সাবজেক্ট লাগবে, এটা কেটে দেন। এই ট্রেটর আছে, এই ট্রেটর আছে, এই ট্রেটর আছে। ভাইয়া এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য কি লাগবে অ্যামিজার। কি লাগবে কেন অ্যামিজার, এখানে কি অ্যামিজার আছে না, কেটে দিলাম। ইজ আছে হতে পারে। এই নোবডি মানে কিন্তু বাক্যটা নেগেটিভ, এখানে নট নাই, এখানে একটা নট লাগবে, নটটা কেটে দেন। এই রুবেল মিয়া আপনি কি ক্লিয়ার? আচ্ছা এই যে ছেলেগুলো, আমি একটা বলি, এখানে এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে পারবে, এই কথাটা যদি এখনো যদি আপনি মানে 1.5 ঘন্টা পরে যদি না যদি পারেন, তাহলে আপনি পড়াশোনা কেন করেন? আমি কিন্তু পুরো ক্লাসে কোনো নিয়ম পড়াই নাই, শুধু 2 লাইন লেখাইছি। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কোনো কিছুই পড়াইনি, আর শুধু এক্সাম্পল সলভ করাচ্ছি। আশা করি বোঝাতে পেরেছি। 43 চলে গেল। ফাইনালি আমাদের আর একটা প্রশ্ন আছে 45 আসা। 45 আসছে দুইটা, একটা আসছে অ্যাক্টিভে, একটা আসছে প্যাসিভে। হ্যাঁ, আর একটা ইন্টারোগেটিভ, একটা অ্যাসার্টিভ। হ্যাঁ, এখন নোবডি মানে যে নেগেটিভ, এটা ওই ছেলেটা জানে না। এই জিনিসটা স্যারা শিখাবেন আপনার, নো তো শুরুই, এটা কমন সেন্স। এটা 45 আসছে, 45 দুইটা আসছে বিসিএস। হ্যাঁ, প্রতি বিসিএস এ 1 থেকে 2টি প্রশ্ন থাকে। কি রে ভাই, সাথী লিখছে ডি অ্যান্সার। দেখেন আচ্ছা এই বাক্যে কি মানে কন্টিনিউয়াস আর কোনো মানে কথাবার্তা আছে? তাহলে এটা আছে মানে এটা সবার আগে বাদ দিবেন। ওকে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক না? দেখেন এই দা ফ্লু, এটা আছে অবজেক্ট, এটাকে সাবজেক্টে বানাই দেন, বানালাম। সিঙ্গুলার ইজ ওয়াজ নিলাম, বি3 লাগবে, দেখেন বি3 আছে। প্লেট কিন্তু 2 হয় না, আর এই যে প্লেট অন, এখানে কিন্তু অনটা দেওয়া আছে, এখানে অনটা নিয়ে নেন আগে, তারপর নিয়ে বলেছে বাই, তারপর সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম, সেই অবজেক্টিভ ফর্ম কি হার, এটা কেটে দেন। কারণ এখানে অনটা কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না, আপনি তো বাদ দেওয়ার তো কোনো রাইট আপনার আছে, বাদ আপনি কিভাবে দিবেন? যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার অ্যাসারেটিভ এ জীবনের জন্য ফুল ডান, অ্যাসারেটিভ এ জীবনের জন্য ফুল ডান। তারপরেও বলছি যদি কোনো বইয়ের একটা এক্সাম্পল আপনার মনে হয় যে পারেন না, সেটা রেখে দেন বা রেখে দিয়েন, ঠিক আছে? কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। এখান থেকে এমন ভাবে এতগুলো কোশ্চেন সলভ করাছি যেন আপনি কখনোই না ভুল করেন না। 2-1 আছে, এখন ওনারা কি ইচ্ছা করে মানে সাবজেক্ট ভুল করতেছে কিনা সেটা আমি জানি না।
সবাই ইন্টারোগেটিভটা লিখবেন, লিখবেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আগে লিখেন। মুশফিক লিখে স্যার আগের রুলটা একবার দেখালে ভালো হতো। এক নিয়মে এক্সাম্পল করেছি ন্যূনতম 40টা, বলছে আরেকবার দেখলে ভালো হতো। 2 লাইন আগে লিখছেন না, এই 2 লাইনে আপনার সব কোশ্চেন সলভ হবে, 2টা লাইনে। ইন্টারোগেটিভ লেখার পর আগে এতটুকু লিখেন, তারপর বাকিটুকু আমরা আলোচনা করবো। এখন আপনি মাত্র জয়েন করবেন আর স্যারে আপনার জন্য 300 জন বসায় রেখে আরো একবার বলবে? মাত্র জয়েন করলে তো এই দায়িত্ব স্যারে নিতে পারবে না ভাই। কাউকে অ্যান্সার করতে বলিনি, সবাই শুধু সোজা হয়ে বসেন আর লেখা শেষ কিনা আমাকে একটু জানাবেন। উত্তর পারা একটা ভিন্ন জিনিস আর নিজের ভাই বোনকে পড়াতে পারা একটা ভিন্ন জিনিস। আপনাকে শিখতে হবে, শিখা আর উত্তর পারা দুইটা ভিন্ন জিনিস। মডেল ভার্বের নিয়মটা শুধু B+B3 হয়, আর কিছু না, শুধু B+B3। এটাও লিখে দিচ্ছি। সবার কি লেখাটা শেষ কিনা এটা একটু বলেন। আমি তো করে দিব রে ভাই, আমি এখনো পড়া শুরু করছি। মানে কিছু কিছু ছেলে পুলে এমন ভাবে কথা বলবেন, মানে সে মনে হয় মায়ের গর্ভ থেকে আজকে বেরিয়েছে, এমন ভাবে কথা বলে। আসেন ভাইয়া, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো এমন: প্রথম অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপর প্রশ্নবোধক সাইন। এটা হলো একটা ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। আমি আবার বলছি, কোন একটা ইন্টারোগেটিভ অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। যারা যারা আমি বোঝানোর সময় কাজ করতেছেন, আমি তাদেরকে মন থেকে বলতেছি, ঠিক আছে, এই ছেলে মেয়েগুলো কখনোই শিখতে পারবে না। কারণ ইকোনমিক্স একটা কথা আছে, অপরচুনিটি কস্ট। একই সাথে দুটি কাজ করা যায় না। আপনাকে সকালে হয় ভোর দেখার আনন্দ উপভোগ করতে হবে, না হয় আপনাকে কি ঘুমের আনন্দ উপভোগ করতে হবে। যেকোনো একটা, একের সাথে দুটি কাজ করা সম্ভব না। এটাকে ইকোনমিক্সে বলা হয় অপরচুনিটি কস্ট। আমি ক্লাসের শুরুতেই বলছি, আমি যখন বুঝাবো তখন কোনো কথা বলবেন না, তখন দুনিয়ার সবকিছু বাদ। না আপনি লিখতেছেন এমন সঠিক হচ্ছে না, ঠিক আছে। এবং এই বেয়াদবি গুলো কারা কারা জানেন? মানে স্যারে বলে দেওয়ার পর আপনার একটা কাজ করতেছেন, মানে এটা কিন্তু বেয়াদবি। হ্যাঁ, এটা কিন্তু বেয়াদবি। এবং আপনি সঠিক, মানে উত্তরটা সঠিক হচ্ছে না। আমি তো এখন আমি পড়াবো বুঝাবো নাকি, এই সুযোগটা আমাকে দিবেন। বেয়াদবি করার কোনো রাইট আপনার সাথে আছে? আপনার আছে? আসেন, ইন্টারোগেটিভ একটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হলো প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপর প্রশ্নবোধক সাইন। এটা হলো অ্যাক্টিভ। এখন ইন্টারোগেটিভ কোন একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে প্রথম কাজ হলো অক্সিলারি ভার্ব, তারপরে কাজ হলো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লাগবে, 3 নাম্বার কাজ হলো মেইন ভার্বের ভিতরি ফর্ম লাগবে, তারপর হলো বাই, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপর প্রশ্নবোধক সাইন। আমি আবারও সবাইকে হাত জোর করে বলতেছি, ঠিক আছে? আর কারা কারা কমেন্ট করতেছে, আমি কিন্তু এই ছেলে মেয়েগুলো কোনো রিপ্লাই কোনো ক্লাসে দিব না, আমার এগুলো মনে থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো মনে থাকবে, কারণ মানে ইউ হ্যাভ নো রাইট টু ব্রেক দ্য রুলস।
কারণ আমি আপনার ফ্রেন্ড না, এই জিনিসটা মাথায় রাখবেন। আসেন তাহলে দেখেন এই বাক্যটা দেখেন, এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা অবজেক্ট। আমি আবার বলছি, এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা অবজেক্ট, এটা প্রশ্ন করছেন, তাহলে এটা আছে কিসে? এটা আছে অ্যাক্টিভে। এখন এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হলে, এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হলে আপনার প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব লাগবে। আমি অক্সিলারি ভার্বের ঘরটা ফাঁকা রাখলাম। কি করলাম? ফাঁকা রাখলাম। কারণটা কি? কারণ আপনারা জানেন যে কোন একটা বাক্যের ভার্ব কিন্তু সাবজেক্টের অনুগামী হয়, মানে সাবজেক্ট অনুসারে হয়। তাহলে আমি অক্সিলারি ভার্বের ঘরটা ফাঁকা রেখে এখন কি করব? অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা বসাই দিই। এই দা ওয়ার্ক, এখানে লিখে ফেলি দা ওয়ার্ক। লিখলাম দা ওয়ার্ক, ওকে লিখলাম। আপনি জানেন এই বাক্যটা কোন টেন্স? এই বাক্যটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনফিনিট টেন্স কি হয়? এম ইজ আর। এম ইজ আর। এই দা ওয়ার্ক কাজটি সিঙ্গুলার, এজন্য এখানে কি হবে? ইজ। তাহলে দেখেন আমি প্রথমে অক্সিলারি ভার্ব বসালাম, এইবার অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসালাম। এখন কি লাগবে? মেইন ভার্বের ভিতরি ফর্ম, এই ডু। এই ডু এর ভিতরি ফর্ম হলো ডান, বসালাম ডান। তারপর কিন্তু কি লাগবে? বাই। আসেন বাই। তারপর কিন্তু কি লাগবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো শির, অবজেক্টিভ ফর্ম হলো হিম। ইন্টারগেটিভ এত কঠিন, ইন্টারগেটিভ পোলাপান পড়ানোর পরও পারে না, এই জন্য একটু হার্ড লাইনে যাওয়া লাগছে, আর কিছু না। ঠিক আছে, আসুন তাহলে দেখেন এই বাক্যটি দেখেন, এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা অবজেক্ট, নাকি? এটা আছে তো অ্যাক্টিভে। এখন এই বাক্যটাকে প্যাসিভে করতে হলে প্রথম কাজ কি? অক্সিলারি ভার্ব ঘরটা ফাঁকা রাখলাম। এখন কি বসাবো? এই অক্সিলারি ভার্ব ফাঁকা রাখলাম, বসাবো অবজেক্টের সাবজেক্ট ফর্ম, ফুটবল। বসাই দিলাম ফুটবল। কি বসালাম? ফুটবল বসালাম। আপনি জানেন বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? ওয়াজ আর। পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? ওয়াজ আর। ওয়াজ সিঙ্গুলার আর প্লুরাল। ফুটবল যদি সিঙ্গুলার আছে এখানে কি লাগবে? ওয়াজ। তাহলে অক্সিলারি ভার্ব হলো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হলো, এখন কি লাগবে? মেইন ভার্বের ভিতরি ফর্ম। এই যে প্লে, এর ভিতরি ফর্ম কি? প্লেড। লিখলাম প্লেড। তারপর কিন্তু কি লাগবে? বাই। লিখলেন বাই। তারপর কিন্তু কি লাগবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এই দে। দের অবজেক্টিভ ফর্ম হলো দেন। তারপর শেষে প্রশ্ন করছে। যদি পুরো বিষয়টা বোঝাতে পারি, সবাই লিখবেন ভাইয়া বেসিক ডিসকাশন ফুল ডান। বেসিক ডিসকাশন ফুল ডান। এই বয়েজের ক্ষেত্রে সবচেয়ে কঠিন ইন্টারগেটিভ, আর ইন্টারগেটিভ ভুল করবেন। আমি আরো বুঝাবো, আগে লিখেন দ্রুত। এই আলামিনকে একটু দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার, বলেন ভাই। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে কখন প্লেডের পরে অন হবে এবং কখন বাই হবে? ওখানে তো অন দেওয়া ছিল, মেইন সেন্টেন্সের অন। আপনি কি মানে একবারে ফেলে দিবেন? বাক্যে ও অন আচ্ছা থাকলে, আচ্ছা এখানে বাক্যে তো এটা ছিল, না থাকলে তো সেটা বাই হতো। জি আচ্ছা। আপনি একটা জিনিস মার্কস করে দিতে পারেন না, ঠিক না? ফেলে দিতে পারবেন একটা ওয়ার্ড, আগে পরে কোনো না কোনো জি জায়গায় না লেখা জি না এটা হলো মেইন কথা। ওকে, এটা দাও আপনি জি। নিজ থেকে এটা click করুন। হ্যাঁ, রবিউল ইসলাম, আপনি হ্যান্ড রাইজ করেন, কি বলতে চান? হ্যাঁ, তাহলে এর বাইরে আমি আরো একটু কথা বলবো, শুনেন। এইগুলো ইন্টারোগেটিভের মৌলিক নিয়ম। দেখেন, এর বাইরে যদি কোনো বাক্যে হু থাকে, যদি কোনো বাক্যে হু থাকে, হু থাকলে বাই হোম বসে। হু থাকলে কি বসে? বাই হোম বসে। যদি কোনো বাক্যে বাই হোম থাকে, কি একটা অবস্থা, তাহলে সেখানে হু বসে। এর বাহিরে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটাই হবে। হোয়াট থাকলে হোয়াট, হাউ থাকলে হাউ, হুইচ থাকলে হুইচ, হোয়েন থাকলে হোয়েন। এই তিনটা ওয়ার্ড একটু লিখে নেন। হু থাকলে বাই হোম থাকলে হু, এর বাহিরে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটাই, আর কোনো চেঞ্জ নাই। আশা করি বোঝাতে পেরেছি। আগে লিখে শেষ করেন, আগে লিখে শেষ করেন। আমি পড়ানোর পর যদি আপনি আপনার বইয়ের, আপনার কাছে যদি 5টা বই থাকে, ওই 5টা বই যদি একটা এক্সাম্পল না পারে, সেটা আপনারা আমাকে আগামী ক্লাসে দেখাবেন, ঠিক আছে? শুধু এই ক্লাস না, যতগুলো ক্লাস নিচ্ছি প্রত্যেকটা ক্লাসে। কিন্তু এখানে পরিবেশ ঠিক রাখেন, ঠিক আছে? আমার মানে কোড অফ কন্ডাক্টের বাইরে যদি কেউ গেছেন, তাহলে কিন্তু খবর আছে আজকে। আপনাদের মানে সবার সাথে কথা বলি, সবার দুঃখ সুখের কথা শুনি, এবং দায়িত্ব নিয়ে আমি কাজ করি। কিন্তু আমার মানে বেয়াদবি কোনোভাবেই, মিউট আপনাকে, আপনি হ্যান্ড রাইজ করবেন, আপনাকে মিউট কি আপনি করবেন? ওকে, তাহলে সবার যদি হয় আমরা
প্র্যাকটিস করে দাও। WH কি লিখছেন স্যার? লিখতে পারেন। WH ওয়ার্ড আর কি, WH যেটা থাকবে সেটাই হবে। সবাই তাহলে বাক্যটা একটু দেখেন, আমি এই বাক্যটা আগে করাই দিই, তারপর ইয়ে করে দিব। সবাই সেট। সবাইকে বাক্যটা একটু দেখেন, আপনাদের কারো করা লাগবে না, আগে ব্যাপারটা বুঝেন। এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা অবজেক্ট, ওটা একটা অ্যাডভার্ব আপনার ইচ্ছা। হ্যাঁ, তাহলে এটা আছে অ্যাক্টিভে, এটাকে যখন প্যাসিভ করবেন প্রথম কাজকে অক্সিলারি ভার্ব, ঘরটা ফাঁকা রাখলাম। তারপর কিন্তু কি লাগবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখেন ইংলিশ, লিখলাম ইংলিশ, ইএনজি লিখলাম। এখন এই বাক্যটা যেহেতু কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি হয় অক্সিলারি ভার্ব হিসেবে আমি দার, তাহলে ইংলিশের সাথে কি হয়, ইজ হয়। তো এবার এখানে ইজ বসাই দেন। এবার কি লাগবে, বি3 ফর্ম, এই স্পিকের বি3 ফর্ম কি স্পোকেন। এবার আপনি ওয়েলটা বসাই দেন, ওয়েল বসাই দেন, এই ওয়ার্ডটা বসাই দিলেন, ঠিক আছে। এবার কি লাগবে, বাই, তারপর হিম বসান, তারপর প্রশ্নবোধক সাইন দেন। এটা হলো আপনার এক্সাক্ট নিয়মটা, ঠিক আছে। এখন আপনি এখানে আসেন, এখানে কিভাবে করবেন। হ্যাঁ, কারো করতে হবে না, আগে আমি বুঝাই দিই। ভাইয়া বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ হবে না, সবার আগে ওয়াজ কেটে দিলাম। ওকে, প্রথমে অক্সিলারি ভার্ব লাগবে, তো এই ইজ আছে, ইংলিশে তো সিঙ্গুলার, এই জন্য এই ইজও ঠিক আছে, ইংলিশে ঠিক আছে, এটা কোনো ক্লিয়ার লাগবে। কিন্তু এবার বি3 ফর্ম, এখানে বি3 ফর্ম আছে নাই, এখানে বি3 ফর্ম আছে, এখানে বি3 ফর্ম আছে, এখানে আছে ওয়েল, এই ওয়ার্ডটা নিলাম, এই ওয়ার্ডটা নিলাম। এখানে কিন্তু টু হবে না, লাগবে হলো বাই, কি লাগবে, বাই। এই জন্য অ্যান্সার হলো সি। সবাই কি পুরো বিষয়টা ক্লিয়ার, একটু বলেন তো সবাই, সবাই পুরো বিষয়টা ক্লিয়ার কিনা। আগে বুঝেন, ঠিক আছে, আগে বুঝেন। আমি এখানে আপনাদের জন্য দাঁড়াইছি, আর কিছু না। তাহলে এই বাক্যটি নিজেরা সলভ করবেন। সবাই বাক্যটি সলভ করেন। হ্যাঁ, ওকে, তাহলে একটু আসেন, তাহলে এটা বাদ দেন, এখন বাদ। এটা অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এটা অবজেক্ট। তাহলে প্রথম কাজ কি, এই অক্সিলারি ভার্বের ঘরটা ফাঁকা রাখলাম, এখন লাগবে সাবজেক্ট, এই ভার্ব লিখে ফেলি, আর অবজেক্টটা সাবজেক্টিভ ফর্ম লাগবে, নিলাম। বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, কি ওয়াজ হয়, এই ভার্ব মানে অ্যাক্টিভ পাখি, জন্য এখানে ওয়াজ। তারপর কিন্তু কি লাগবে, বি3 ফর্ম, এই ক্যাচের বি3 ফর্ম কি কট, হলো কট। তারপর কিন্তু কি লাগবে, বাই, তারপর দা বয়। এই বাক্যটা হলো আপনার এক্সাক্ট নিয়ম, ঠিক আছে। ঠিক আছে, এটা হলো আপনার মেইন নিয়ম, দেখেন আপনি করেন, আসেন এখানে। তাহলে দেখেন এই দা ব, এ ভার্ব, এটা হলো অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। দেখেন এখানে এই ভার্বটি সব জায়গায় আছে, এই ভার্ব নাই, কেটে দিলাম। এই ভার্ব আছে, দা ভার্ব আছে, হতে পারে। হ্যাঁ, এখন বাক্যটা যদি পাস্ট টেন্স, কি লাগবে, ওয়াজ লাগবে, এখানে ওয়াজ নাই, কেটে দেন, ঠিক আছে। তাহলে এই দুইটা খেলা শেষ, ওয়াজ আছে, এই ভার্ব আছে, লাগবে কিন্তু বি3 ফর্ম, এই অক্সিলারি ভার্ব সাবজেক্ট বি3 ফর্ম লাগবে, এখানে কিন্তু বি3 ফর্মটা নাই, এই জন্য এটা হয়েছে অ্যান্সার। সবাই কি পুরো বিষয়টা ক্লিয়ার? 212 জন আছে, যদি একজন না পারেন বলেন, ঠিক আছে। কিন্তু আপনাকে এই জিনিস এখান থেকে পারতে হবে, এবং আমি সব এখান থেকে করাই দিব। পারবেন না, না বের হবে না কখনো, ঠিক আছে, কারণ আপনি তো কথা শুনছেন। এই যে 23 সালে আপনার ব্যাংকে আসছে, সবাই কোশ্চেনটি সলভ করবেন। সকল ইউটা মিট করুন। দশের গসগু
১০-এর বছর কই ১ না ১ বাজাচ্ছে তো দেখেন এই যে বাক্যটি, এটা কি পারফেক্ট আছে না? আর পারফেক্ট মানে কি লাগবে? অতিরিক্ত বিন লাগবে। যেহেতু বাক্যটা কি আছে, পারফেক্ট আছে, পারফেক্ট মানে কি লাগবে? বিন। তাহলে বিন খোঁজেন, এখানে কি বিন আছে? এই শুনেন, হ্যাজ বিন কি একসাথে হয় নাকি? হ্যাজ আর বিন কিন্তু একসাথে হয় না। ওকে, দেখেন এই বাক্যটাতে বিন নেই, এটা কেটে দেন। এই বাক্যে বিন নেই, এটাও কেটে দেন। আমি ক্লাসে ঢুকার পর দেখলাম একজন কনফিডেন্টলি বলতেছে এ হয়েছে, সে জানে এ হয়েছে, লিখছে। সে এখন কোথায়? সবাই কি ক্লিয়ার? সবাই বাক্যগুলো ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হন, আমরা আরো 10টি বাক্য সলভ করবো খুব দ্রুত। ভাবছিলাম গান শুনবো, ঠিক আছে, কিন্তু আপনাদের ছেলে মেয়েগুলো ওই মোডটা রাখে নাই। আমার মেজাজ আপনারাই গরম করে দিচ্ছে। তার সাহস কত বড়! আমি ক্লাসে, সে ছেলে এটাকে কি বলে, এটা করবেন সবাই। এটা 39 বিসিএস কোশ্চেন। এই রবিউল কি না, রবিউল বলেন, রবিউল বলেন কি আপনার? সালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম সালাম। মানে আমি চেষ্টা করতেছি ওই কথা বলার জন্য, হ্যান্ড রাইজ করতে পারতেছি না তো। এখন পারছেন তো নাকি? এবার কষ্ট করে এখন ডাউন করেন। বলেন এই বাক্যটা কিভাবে অ্যান্সার বলেন তো, সেই দেখি। দেখেন এই যে নো আছে মানে 2 লাগবে, নো আছে মানে কি লাগবে? 2 লাগবে। এই 2 নাই 2 নাই 2 নাই 2 আছে, খেলা শেষ। নো আছে মানে 2 লাগবে। নো আছে মানে কি লাগবে? 2 লাগবে। নো আছে মানে কি লাগবে? 2 লাগবে। কোন ব্যাচ? নিবন্ধন? নাম্বার তো জানি না। আসেন আসেন। থাক, যাবো। আরে আসেন, আপনাদের ওই যে ম্যাজিক স্যার এসে পড়ছে, ম্যাজিক স্যার এসে পড়ছে। আসেন 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 দেখি। আরে আসেন, একদিন কথা বলেন। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি, আপনার সাথে একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। শেষ মুহূর্তে পড়াশোনা কেমন চলছে আপনাদের? অনেকদিন ধরে দেখা নাই না আপনাদের সাথে। জি স্যার। আচ্ছা, যাই হোক, স্যার আমি তো আপনাকে ভীষণ ভীষণ ভাবে মিস করছি। স্যার আমরাও মিস করছি আসসালামু স্যার। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? জি ভাই, কেমন আছেন ভালো স্যার? আছি। আপনার অসাধারণ ক্লাস তো পাইলাম না স্যার।
অনেকদিন আপনার কোনো ক্লাস পাই না স্যার, কবে পাবো আপনার ক্লাস? ক্লাস তো আমাদের প্রায় শেষ, পরীক্ষা দিবেন এখন। কোনো ভাই তো পরীক্ষায় আমাদের কিছু কিছু সময় দেন স্যার। না, অবশ্যই অবশ্যই। তার মনে ভীষণ কষ্ট, আমি আপনার ক্লাস দেখে টপ কেয়ার ক্লাস করে তারপরে এখানে ভর্তি হয়েছি, কিন্তু আপনার ক্লাস একটাও পাইনি, এজন্যই মনে ভীষণ কষ্ট। সহমত স্যার, সহমত, খুব কষ্ট স্যার, আপনার কোনো ক্লাস পাইলাম না। কষ্ট নেওয়ার দরকার নাই, আপনাদের জন্য স্পেশালি আমি বলেছিলাম, যেহেতু আপনারা মনে হয় জানেন না এটা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলি, হ্যাঁ ভাই। স্যার কথা আমি যে সকল ব্যাচে, মানে এখানে আমাদের আমি আছি, সোহাগ স্যার রয়েছেন, ফুয়াদ স্যার রয়েছেন, তো দেখা যাচ্ছে এক একটা স্যার এক এক ব্যাচে ক্লাস নিই, হ্যাঁ। কারণ ফ্যাক্টটা হচ্ছে, আমি যখন শুরু থেকে একটা ব্যাচে পড়াবো, হঠাৎ করে যদি ওই ব্যাচে অন্য কোনো টিচার যায়, স্টুডেন্ট কিন্তু পড়ার একটা গ্যাপ চলে যায় ওখানে, হ্যাঁ, যে আমি কিভাবে পড়াচ্ছি, অন্য টিচার কিভাবে পড়াবে, যার কারণেই যে কোনো ব্যাচে একটা টিচারই ক্লাস নেয়। বুঝছো ব্যাপারটা? এটা হচ্ছে একটা কনসেপ্ট, যার কারণে সোহাগ স্যার হয়তো নিচ্ছেন আপনাদের ব্যাচে, সোহাগ স্যার নেন। আর আরেকটা কথা হচ্ছে যে আমি যে সকল ব্যাচে ক্লাস নিয়েছি, সেই সকল ব্যাচের কথা বলি। আমি সকল ব্যাচেই কথা দিয়েছিলাম যে নিবন্ধনের শেষ মুহূর্তে এসে স্কুল 2 এবং কলেজ পর্যায়ে যারা পরীক্ষা দিবেন, তাদের জন্য একটা স্পেশালি ম্যাথ সাজেশন পাবেন আমার পক্ষ থেকে। জি স্যার, সেটাই আপনারাও পাবেন সেটা। এটা আজকে তো 29 তারিখ, হয়তো 2 তারিখে একটা আপলোড হয়ে যাবে, আপনারা অ্যাপস থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিন্ট করে নিতে পারবেন। জি, থ্যাংক ইউ স্যার। এবং ম্যাথগুলো ব্যাখ্যা সহ করে দেওয়া আছে, মানে আপনাকে ভাবতে হবে না স্যার ম্যাথের সমাধান নাই, সমাধান সহ দেওয়া আছে এটা, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড না, আপনারা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে? এটা আপনাদের জন্য স্পেশালি করা। এই ম্যাথগুলো শেষ মুহূর্তে এই ম্যাথগুলোই করবেন, ওকে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। করলে কি হয়ে যাবে স্যার? ম্যাথগুলো করলেই হবে বলতে আমি একদম গ্যারান্টি দিব না যে এই ম্যাথগুলো কমন আসবে, কিন্তু কি এই ম্যাথগুলো করলে আপনার পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে, দেখা যাচ্ছে নিয়মগুলো কম পেয়ে যাবে। একাধিক ম্যাথের মানে একই নিয়মে অনেকগুলো ম্যাথ দেওয়া নেই, এখানে নিয়মগুলো আলাদা করে স্পেসিফিক করে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এটাই বলার ছিল। তো সবাই ক্লাস করেন স্যার। স্যার আমাদের ইংলিশেরও যদি এইরকম একটা যদি সাজেশন করে দেওয়া থাকতো, 500টা কিংবা 600টা প্রশ্ন, তাহলে খুব ভালো হতো স্যার। ইংলিশের প্রশ্ন দিয়ে সাজেশন হয় না, ইংলিশটা আসলে বেস। গত ক্লাসে দিয়ে দিলাম না মাত্র 7টা। স্যার আপনি তো শুধু সাবজেক্ট স্যার, শুধু ইয়েটা করে দিয়েছেন স্যার, টেন্স পড়বেন, না, আমি একটা কথা বলেছিলাম, আমি আপনাকে এই জিনিস পড়াইছি, ঠিক আছে? আপনি কঠিন কোশ্চেন আসবে, আপনি সব অ্যান্সার করতে পারবেন না। এটা ভালো না বলে, এটা কিন্তু অনেক ভালো, বুঝছেন? আমি কিন্তু নিয়ম শিখাই, আপনাদেরকে আরো অ্যাপ্লিকেশন শেখাই, ঠিক আছে? অ্যাপ্লিকেশন শিখাই আমি, কিন্তু কাউকে ওই কোশ্চেন দিয়ে আপনাকে আমি আসলে মানে প্রতারিত হতে পারবো না। ঠিক আছে, স্যারও তো অঙ্কের নিয়ম দিবে, আমরা জাস্ট ওই মাপিকে অন্য অঙ্ক আসলেও করতে পারবো, বিষয়টা তাই। কিন্তু ইংলিশে এইরকম যদি নিয়মগুলো কিছু স্যার প্রশ্ন, স্যার পড়াচ্ছি। আপনারা তো রিসার্চ করেন স্যার, যে বিগত প্রশ্ন কি আসতে আপনি পারে, তাহলে কি একটু বলে আসে। শুনেন, ধরেন বলেন। মানে ম্যাথের ক্ষেত্রে এখন ধরেন স্যারের 50টা ম্যাথ দিয়েছি, ঠিক না? মানে জি স্যার। ধরেন প্রত্যেকটা জায়গার মানে একটা অধ্যায় 2-3টা জায়গা থেকে আপনার ম্যাথ করলে আপনি ওই নিয়মে প্রশ্ন পাবেন, হুবহু ম্যাথ কমন না পেলেও। কিন্তু ইংলিশের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গার নিয়ম কতগুলো দেখছেন? ধরুন আপনি যেটা ভয়েস, আপনি ভয়েস থেকে প্রশ্ন পাইবেন ইন্টারগেটিভ, ঠিক আছে? এটা পড়াচ্ছি এখন, কিন্তু আমি বলে দেওয়া মানে আপনার বিপদ দেখে না, ঠিক আছে? না আসলে পরে আপনি তো ধরবেন আমার। দরকার নাই, এটা স্যার যেভাবে পড়াচ্ছে আমি দেখছি, স্যারের ক্লাস আমি নিজেও দেখি, রেকর্ড দেখি। তো স্যার যেটা পড়াচ্ছে স্যারের ওয়েতে আপনারা দেখেন, আশা করি বেটার কিছু হবে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকলো, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আর আপনাদের স্পেশাল কিছু ক্লাস নেওয়া হবে, এটা সম্ভবত 1টা বা 2টা ক্লাস আমি নিব আপনাদের, হ্যাঁ, এক্সট্রা ক্লাস হিসেবে নিব, ঠিক আছে? কিছু দেন স্যার, আমরা মানে আপনার সাথে সাথে আমরা রিস্ক নেব, কিন্তু আপনার কোনো ই করবো না। ঠিক আছে, আজকে আপনি বিদায় দায়ী নিই, না হ্যাঁ? স্যার, আমরাই দায়ী পাস না করলে আমাদের জন্য। স্যার সালাম নেবেন। আচ্ছা স্যারের ক্লাস করেন, আমি বিদায় নিলাম আজকে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। জি স্যার, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ, সবাইকে আনমিউট করতে। তাহলে আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার, ঠিক আছে? এখানে নো থাকলে কি লাগবে? দেন লাগবে, হ্যাঁ, আর নো থাকলে টু লাগবে। তবে আমি একটা কথা বলি, আপনারা যারা যারা মানে সাজেশন প্রেমী আছেন, ঠিক আছে, আমি চাইলে এগুলো দিতে পারি, কিন্তু আসলে এই জিনিস দিলে তো আপনার আলটিমেটলি লাভের থেকে ক্ষতিটা বেশি। আর আমি যে টপিক গুলো দিয়েছি, আপনার যদি কোনো হিম্মত থাকে, আমি টপিকের বাইরে আমি যে জিনিস পড়াইছি, আপনি লেকচার শিট, বাসার বই, একটা এক্সাম্পল না পারলে সেটা আপনি আমাকে দেন, তো আপনাকে তো আমি সব পড়াই দিচ্ছি, তাহলে আপনি জুয়াটা তাহলে কেন খেলবেন? সাজেশন মানে জুয়া, আসতে পারে না, আসতে পারে না, আসলে তোমার পর বাপ মা ধরে গাড়ি গালাজ করবেন, সেটা কি ভালো? সম্পর্ক হলো সহযোগিতার, এটা মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে?
সম্পর্ক কিসের? সহযোগিতার। এটা মাথায় রাখবেন। আপনার সাথে সম্পর্ক যদি ক্ষণস্থায়ী করতাম তাহলে বলে দিতাম যে এটা এখান থেকে আসবে, এখান থেকে আসবে। আমি কি প্রশ্ন করতাম? হ্যাঁ, আমি কোনো জায়গার কোনো কিছু বাকি রাখতেছি না। কিন্তু আপনি যেই ছেলে মেয়ে আমার ইংরেজি ক্লাস করবে, ওই ছেলে মেয়ে ব্যাংক বিসিএস সকল জায়গায় সব প্রশ্ন সলভ করবে। আমি শুধু আপনার এনটিএসসি প্রশ্ন সলভ করছি এখানে। আমার কথা ধাঁচ দিতে হবে, ঠিক আছে? কিন্তু আপনারা এই যে ছেলে মেয়েগুলো যে অনলাইন, এই আপনাদের কাছে হিরো আলম, জায়েদ খান, এই আপনাদের জন্য কি এই যে মোস্তাকরা কি মানে এই দেশটা জ্বালাই খাচ্ছে, ঠিক আছে? এই আপনাদের মতো কিছু ছেলে মেয়ের কারণে। ডাজ ইট মেক এনি সেন্স টু স্পিক অ্যাবাউট দিস? মানে জুয়া মানি বুঝেন? জুয়া মানি বুঝেন? জুয়া মানে কি বুঝেন? সাজেশন ওয়ান টাইপ অফ জুয়া। সম্পর্কটা আজীবনের জন্য স্থায়ী করতে চাই, আর কিছু বললাম না, যেন আমৃত্যু পর্যন্ত সম্পর্কটা থাকে, আর কিছু না। ধরেন এখন কোনো কারণে দিলাম না, আসলে পরে তো বাপ মা ইয়ে করবে না, আমার দায় কি আমার বাপ মা নিবে? সাজেশন কেন? আমি যে জিনিস পড়াচ্ছি, আপনি যদি যে কোনো বইয়ের, শুধু এনটি আসছি না, যে কোনো বইয়ের যে কোনো জায়গায় কোনো এক্সাম্পল না পড়লে সেটা আপনি আমাকে দিবেন, ঠিক আছে? কারণ একটা লেভেল সব জায়গায় মেনটেন করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আসেন তাহলে আমরা একটা নিয়ম পড়াই ফেলছি। এখন এখানে একটু দেখেন, এই যেটা আসছে 45 এই প্রশ্নটা, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? হু থাকলে কি লাগবে? একটাকে দেখাই দিচ্ছি। হু থাকলে কি লাগবে? বাই হোম। আগে বাই হোম আলোচনা করে দিলাম, বাই। ওকে, তারপর ঘরটা ছিল কার? অক্সিলারি ভার্বের কথা। দেখেন এখানে বাই হোম সব জায়গায় আছে, নাই? এটা কেটে দেন। বাই হোম এরপর লাগবে কিন্তু অক্সিলারি ভার্ব। কি লাগবে? অক্সিলারি ভার্ব। দেখেন এখানে কি অক্সিলারি ভার্ব আছে? না, এটা কেটে দেন। অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে। দেখেন বাক্যটা কিন্তু পারফেক্ট টেন্স, আর পারফেক্ট টেন্স অতিরিক্ত কিন্তু কি লাগে? বিন লাগে। কি লাগে? বিন। এই বাকি কিন্তু বিনটা নাই, এটা কেটে দেন। এটা 45 বিসিএস এর কোশ্চেন। 45 বিসিএস দুইটা প্রশ্ন আসছে, একটা অ্যাসারেটিভ করাইছি, একটা ইন্টারোগেটিভ, এটাও করাই দিলাম, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? একজন বলেন বুঝি নাই, তাহলে আবার সাজেশনের কথা বললেন যে 4-5টা কোশ্চেন দিয়ে দিতাম। পড়াশোনা আমি আবার বলতেছি, আমি কিন্তু এখানে আপনাদেরকে পড়াইতে আসি নাই। অনার্স মাস্টার শেষ করছেন মানে আপনি অনেক কিছু শিখে ফেলছেন। আপনার জাস্ট হলো কি শিখারও বাকি আছে, কিছু কিছু কৌশল বাকি আছে, কৌশল দেখা দিচ্ছি। হ্যাঁ, যারা দেখেন না, দেখেন এই হু আছে বলে বাই হোম লাগবে, এই অপশনটা নাই। আর বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভ, বাই হোমের পর কিন্তু অক্সিলারি ভার্ব, এই দেখেন এই যে অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে এখানে কি নিছেন? হ্যাঁ, এখানে বাই হোম নাই। এখন তো মেজাজ পুরা গরম হচ্ছে। এখানে এই হু থাকলে বাই হোম, এই তিনটে জায়গায় বাই হোম আছে, এই তিনটে রাইট, এটা নাই। বাই হোম আর পর লাগবে অক্সিলারি ভার্ব। এই বাক্যটা তো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় নাই, আর এটা পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স লাগবে বিন, এখানে বিন নাই, ঠিক আছে? আপনি ইংরেজি যেই ছেলে মেয়ে আমার 5টা ক্লাস করছে, 5টা ক্লাস, ওই ছেলে মেয়ে ইংরেজি প্রাইভেট পড়ানো শুরু করেন, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। আপনার দেশ গ্রামের স্কুল কলেজের টিচার থেকে আপনি ভালো পড়াবেন, শীট দেখে দেখে পড়াবেন শুধু, আর কিছু না। এটা করেন সবাই। দেখেন কথাটা, এই হু আছে মানে বাই হোম লাগবে। কি লাগবে? বাই হোম দিলাম, বাই হোম। এখানে বাই হোম না, এটা সবার কেটে দিলাম। বাক্যটা কিন্তু কি ইন্টারোগেটিভ, অক্সিলারি ভার্ব লাগবে, এখানে অক্সিলারি ভার্বটা নাই, কেটে দেন। এই এম হবে, যেহেতু আই এর সাথে এম হয়, এম হবে। বাক্যটা কন্টিনিউয়াস টেন্স, যেখানে বিং নাই, এটা কেটে দেন। সবাই কি ক্লিয়ার? না, আপনার তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কি পড়ছেন, যারা ন্যাশনালে পড়ছেন ওই যে কি ব্যতিক্রম কিরে পড়ছেন, ঠিক আছে? আর যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, স্যার যেই অধ্যায় পড়াইছে, স্যার যেই যতগুলো ক্লাস দিচ্ছে অতগুলো ক্লাসের ওই টপিক থেকে সব পরীক্ষা দিচ্ছেন। চাকরির বাজারে কোনো সাজেশন নাই, বলে দিলাম। নিজে মেরিট দিয়ে চাকরি নিবেন, ঠিক আছে? পরিশ্রম করেন, চাকরি হবে টুডে অর টুমরো, এবং ভালো চাকরি হবে।
আর শর্টকাট শর্টকাট দিয়ে সুখ নাই। পরে আসে। হ্যাঁ, সবাই এই বাক্যটা সলভ করেন। না মানে আপনার রফিক ভাই যখন বললো আপনারা সবাই বলতেছেন আমি 4-500 কোশ্চেন দিতাম, আপনার জন্য আমি 4-500 কোশ্চেন রেডি করে রাখবো? চাইলে দেওয়া যায়, এগুলো দিলে আমি পপুলার হতে পারি, আমার দরকার নেই এগুলা। ভাবছিলাম গান শুনবো, ঠিক আছে, গত গত ক্লাসে গান শুনতে পারি নাই, এত কঠিন টপিক। এখন পর্যন্ত 2টা নিয়ম পড়াইছি, অ্যাসার্টিভের অ্যাক্টিভ প্যাসিভের 2 লাইন, ইন্টারগেটিভের অ্যাক্টিভ প্যাসিভের 2 লাইন লেখাইছি, আর কোনো কিছুই পড়াই নাই। আপনি সব শত শত কোশ্চেন সলভ করতেছেন অলরেডি। এই হু আছে মানে কি লাগে? বাই হোম। এখানে বাই হোম না, এটা কেটে দেন। বাই হোম আছে, বাই হোম আছে, বাই হোম আছে, বাক্যটা ইন্টারগেটিভ, অক্সিলারি ভার্ব লাগবে, এখানে অক্সিলারি ভার্ব নাই, এখানে অক্সিলারি ভার্ব নাই, ডি অ্যান্সার। একজন বলেন বুঝি নেই, কই এখন দেখি ভুল করতেছেন না, তাহলে সাজেশনের কথাটা কেন উঠবে? আমি কারো উপর রাগ করতেছি না, কিন্তু আপনাদেরকে আপনাদের বাচ্চাকে এটাই শিখাবেন, ঠিক আছে? আপনার বাচ্চা পরীক্ষায় 10 মানে সবচেয়ে কম পাক, বাট আপনার বাচ্চা বইয়ের পাতা তার নলেজ আছে কিনা এটা গুরুত্বপূর্ণ, সে পরীক্ষা ভালো করার দরকার নাই, বাচ্চারা ওটা শিখান। এ প্লাস দিয়ে কি হবে? বাংলাদেশে প্রতি বছর ধরেন 10-20 লক্ষ এ প্লাস পায় নাকি? কিন্তু আমার পদ্মা ব্রিজ করে চীনের লোকেরা, আমার মেট্রো রেল করে জাপানিরা, আমার ইয়া করে কারা? তো কি লাভ? তাহলে এটা করবেন, এই বাক্যটা করবেন, এটা প্যাসিভে আছে এবং এটা বাইহুম দেওয়া আছে, বাইহুম থাকলে কি হয়? মাথাটা খাটান, জাস্ট জাস্ট মাথাটা খাটান। শুনেন, এই যে বাইহুম, বাইহুম থাকলে এখানে একটা হু লাগবে, এখানে হুটাই কেটে দিলাম, এখানে হু আছে, এখানে হু আছে, ভাইয়া বাক্যটা ক্যান কিন্তু অক্সিলারি ভার্ব। দেখেন এখানে বি প্লাস বি থ্রি ফর্ম ছিল, সো আপনি ক্যান তো মানে ক্যান খুঁজেন, এখানে ক্যান আছে, ক্যান নাই কেটে দেন, ক্যান নাই কেটে দেন। সবগুলো কিন্তু বিসিএস এর কোশ্চেন, সর্বোচ্চ লেভেলের কঠিন কোশ্চেন করাচ্ছে। এটাই সর্বশেষ প্রশ্ন ইন্টারভিউটিভের, এটা করেন সবাই। এই হু আছে মানে কি লাগবে? বাইহুম লাগবে, বাইহুম নাই, বাইহুম নাই, বাইহুম নাই। একজন বলেন বুঝি নাই। না আমার মানে আমার আসলে গান শোনার মতো মোড মেজাজ কোনো কিছুই নাই, কিন্তু আমার কথা হলো মানে আজকে আমি যখন বুঝাচ্ছিলাম তখন কিছু ছেলে মেয়ে তখন অ্যান্সার করছিল ইন্টারগ্রেটিভে, এই ছেলে মেয়েগুলো আমি আবার বলতেছি, এই ছেলে মেয়েগুলো সত্যি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স শিখতে পারবে না, এটা আমি জানি, কারণ এটা আমার এক্সপিরিয়েন্স বলছে। আর কিছু সবাই তাহলে লিখেন ভাই ইন্টারগ্রেটিভ এ জীবনের জন্য ফুলটা লিখেন, ইন্টারগ্রেটিভ এ জীবনের জন্য ফুলটা। করার জন্য সবাইকে অংশগুলো লিখে শেষ করেন, আগে লিখে শেষ করেন।
এটা অপটেটিভ, হ্যাঁ অপটেটিভ সেন্টেন্স। হ্যাঁ সবার কি লেখা শেষ? হ্যাঁ আয়াত একটু দাও তো, আয়াত কি বলবে? সময় কিন্তু নেই, আমার 8টা ক্লাস আছে, তো এখানে কথা বলা যাবে না, আমি লাস্ট তো করিনি আমি। আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ। এটা ইনফিনিটিভ সেন্টেন্স হবে না মেইন ভার্ব দিয়ে শুরু হলে? সরি হ্যাঁ এখানে ইম্পারেটিভ লেখেন, সরি হ্যাঁ থ্যাংক ইউ ইম্পারেটিভ লেখেন সবাই, সবাই কি ইম্পারেটিভ লেখেন? ওকে সবার কি লেখা শেষ? ওকে যদি সবার লেখাটা শেষ একটু দেখেন, এই ইম্পারেটিভের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি? মেইন ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। কি থাকবে? মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে প্যাসিভ স্ট্রাকচার কি? প্রথমে লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর বি থ্রি। প্রথমে লেট, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর বি থ্রি। ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল বললাম, ওপেন দ্য ডোর, এই মেইন ভার্ব অবজেক্ট। তাহলে এটাকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চান, তাহলে প্রথম কাজ কি? লেট লিখলাম, লেট, তারপর কিন্তু কি লাগবে? অবজেক্ট, দা ডোর লেখেন, লিখলাম দা ডোর, তারপর কিন্তু কি লাগবে? বি, লিখলাম বি, তারপর কিন্তু কি লাগবে? ওপেন বি থ্রি ওপেন। আশা করি বোঝাতে পেরেছি। কিন্তু ভাই যদি বাক্যটি নেগেটিভ হয় তখন কি হবে? নিয়ম সেম, শুধু লেট নট দিয়ে শুরু হবে। বলছে নেভার টেল লাই, তাহলে প্রথমে কি হবে? লেট নট দেন বা লেট নেভার লিখতে পারেন, সমস্যা লেট নট লিখলাম প্রথমে, লেট নট, তারপর অবজেক্টটা লিখেন এলাই, লিখেন এলাই, তারপর লিখেন নিয়ম অনুযায়ী বি, তারপর লিখেন বিথির কোন টেলে বিথির কোন বিটোল্ড। আশা করি সবাই ক্লিয়ার। যদি বুঝতে পারি 5টা এক্সাম্পল করাবো খুব দ্রুত, দেখেন এখানে। সবাই বাক্যটি দেখেন, খুব দ্রুত করবেন। এই মেইন ভার্ব আছে, অবজেক্ট আছে, তাহলে এটা অ্যাক্টিভ এবং ইম্পারেটিভ। এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে কি লাগবে? লেট, লেট আছে, তারপর কিন্তু কি লাগবে? অবজেক্ট, দা অর্ডার দেখেন আছে কিনা, দা অর্ডার আছে, তারপর লাগবে বি, এখানে বি নাই, বি আছে, বি নাই, বি নাই। ক্লিয়ার? আপনি চেষ্টা করলে ভুল করতে পারবেন না, ঠিক আছে? পরেরটা আসেন, দেখেন এই বাক্যটি নেগেটিভ আছে, দেখেন এই যে বাক্যটি দেখেন, বাক্যটা কি নেগেটিভ আছে না? বাক্যটা কিসে আছে? নেগেটিভ আছে। তাহলে কি দিয়ে শুরু হবে? লেট নট দিয়ে শুরু হবে। দেখেন লেট নট নাই, লেট নট নাই, লেট নট নাই। নেগেটিভ আছে মানে কি দিয়ে শুরু হবে? লেট নট দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? লেট নট। আশা করি বোঝাতে পেরেছি। আমি আর করে দিব না, সবাই এটা করবো। হ্যাঁ এটা করুন সবাই। আপনি মুখে বললো, বাকিরা কি করবে? এটা অফ করেন। শার্ট দা ডোর, প্রথমে কিন্তু কি লাগবে? লেট লাগবে, লেট আছে, লেট নাই, লেট নেই কেটে দেন, লেট আছে, লেট আছে, অবজেক্ট লাগবে, দা ডোর আছে, দা ডোর আছে, নিলাম। বি লাগবে, এখানে বি নাই। স্যার একটু কথা একটু বলবেন যে নটটা কি পরে দেওয়া যায়? নট আপনি কেন পরে দিতেন? লেট নট দিয়ে শুরু করেন, এটা নিয়ম। এটা করেন সবাই, এটা করেন সবাই। আর 2টা এক্সাম্পল করার পর বাজারে ছেড়ে দিব। যদি বাজারে কোনো বইয়ে কোনো এক্সাম্পল না পারেন, নিয়ে আসবেন। দেখেন বাক্যটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে প্রথম কি লাগবে? লেট, লেট নেই, লেট নাই, লেট আছে, লেট আছে, লাগবে কিন্তু অবজেক্ট, ইট একটা অবজেক্ট, এখানে ইটটা নাই। আশা করি ক্লিয়ার। এটা 44 বিসিএস কোশ্চেন, দেখছেন 44-এ 2টা আসছে। 44-এর কোশ্চেন করেন। ইম্পারেটিভের ক্ষেত্রে কে ফার্স্ট কে সেকেন্ড কোনো টেন্সের কোনো বালাই নাই। ইম্পারেটিভের টেন্সের কোনো কিছু থাকলে লিখে দিতাম না? বাক্যটা নেগেটিভ, লেট নট লাগবে, লেট নট আছে, আছে সব জায়গায়, লাগবে অবজেক্ট, দা ডোর আছে, দা ডোর কি আছে? নাই, এখানে দা ডোর নাই, এটা কেটে দেন। দা ডোর আছে, দা ডোর আছে, দা ডোর কি লাগবে? বি লাগবে, বি নাই, বি নাই। যদি বোঝাতে পারি সবাই লিখবেন ফুল ক্লাস ফুল ডান, ঠিক আছে?
আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, যদি কোনো জায়গার একটা এক্সাম্পল না যদি পারেন গোল দাগ দিয়ে রেখে দিবেন, আগামী ক্লাসে দেখাবেন, ঠিক আছে? কিন্তু হাইব্রিড মার্কা জাতিতে পরিণত হবেন না জীবনে, আর যাই করেন না কেন। না, আজকে এখন কোনো কথা বলা যাবে না, কারণ কথা বলার কোনো স্কোপ নেই। আমার কাছে 4 মিনিট সময় আছে, 4 মিনিট মধ্যে আমাকে নাস্তা করে তারপর ক্লাসে জয়েন করতে হবে 8টায়, ঠিক আছে? তবে আজকে প্ল্যান ছিল যে আমি গান শুনবো, ঠিক আছে, কিন্তু পারিনি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তবে আমি আবার বলছি, যেই জিনিস পড়িয়ে দিয়েছি আপনি বই খোলেন, এখন বই খুলে প্র্যাকটিস করা শুরু করেন, না পারলে আমার জন্য রেখে দিয়েন। একেবারে প্রাইভেটের মতো বলতেছি, ঠিক আছে? প্রাইভেট তো এমনি তো, এটা প্রাইভেট, হ্যাঁ। তখন আপনারা আমার কাছে প্রাইভেট পড়ুন, ধরেন একটা এক্সাম্পল না পারলে সেটা আপনারা আগামী ক্লাসে দেখাবেন। এটা প্রতিটি ক্লাসে বলি, এখনো বললাম। নিজেরা শিখেন, আপনি শিখেন, নতুন করে কাউকে পড়ান। আপনি আপনার এলাকায় পড়ানো শুরু করেন, যারা 5টার বেশি ক্লাস করছেন আবার, তারা এলাকায় প্রাইভেট পড়ানো শুরু করে দেন। ধন্যবাদ, তাহলে ভালো থাকবেন সবাই। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।